আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সমসাময়িক বিষয়াবলী নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। দর্শক, যারা এই মুহূর্তে সমাধান সূত্রের ইউটিউব পেজে যুক্ত হয়ে গিয়েছেন, লাইভে যুক্ত হয়ে গিয়েছেন এবং পরবর্তীতে রেকর্ডেড লাইভ ভিডিওটি দেখবেন, আপনাদের সকলকে আজকের আলোচনা সভায় স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনার মূল বিষয় গণতন্ত্রের বিকল্প ভাবনা, যেটা আমরা ইতোমধ্যে আজকের আলোচনার শিরোনামে দিয়ে দিয়েছি। সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আজকের আলোচনায় যিনি আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন বিশিষ্ট লেখক এবং নাট্যকার ওবায়দুল হক বাদল। প্রথমে আজকের সম্মানিত অতিথিকে ভার্চুয়াল স্টুডিওতে স্বাগত জানাই। জনাব ওবায়দুল হক বাদল, আপনাকে আজকের লাইভ অনুষ্ঠানে স্বাগতম। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, খুবই ভালো আছি। এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের যারা দর্শক আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম। আশা করি যারা দর্শক শ্রোতারা দেখছেন তারাও সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, আজকের এই আলোচনাকে আরো প্রাণবন্ত এবং কার্যকর করতে আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তাই শুরুতেই যারা এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, দয়া করে লাইভটি আপনার সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে শেয়ার করে দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত বা প্রশ্ন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি আমাদের নিয়মিত আয়োজন ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের আপডেট পেতে সমাধান সূত্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিতে পারেন। আপনাদের অনুপ্রেরণা আমাদের নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহ যোগাবে। তাই দর্শক, আর দেরি না করে আমরা ফিরে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের যে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে গণতন্ত্রের বিকল্প ভাবনা। দর্শক, আমরা জানি যে গণতন্ত্র হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী একটি শব্দ। কেন প্রভাবশালী বলছি? যে বিশ্বের প্রায় সব দেশে, গুটি কয়েকটা দেশ বাদে প্রায় সব দেশে গণতন্ত্রের জয় জয়কার চলছে। এবং এই গণতন্ত্রের শুরু হয়েছে কোথা থেকে, এর উত্থান এবং এর বিকাশ কিভাবে লাভ করেছে, গণতন্ত্রের কি কি অসারতা আছে, গণতন্ত্রের কি কি ফল্ট আছে, গণতন্ত্রের সুবিধা অসুবিধা, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু আমাদের সাথে একজন বিশিষ্ট লেখক এবং গবেষক উপস্থিত আছেন, তার সাথে আমরা সব বিষয়ে আলোচনা করব। তবে শুরুতেই আমি আজকের যিনি অতিথি জনাব ওবায়দুল হক বাদল, আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি যে বর্তমান পৃথিবীতে গণতন্ত্র জয় জয়কার আছে, সেটা বলা বাহুল্য। এটা আসলে নতুন করে বলার কিছু নাই। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যেসব দেশ গণতন্ত্রকে আলিঙ্গন করে নিয়েছে সেই দেশগুলোই কেন জানি বিভিন্ন ধরনের সংকটের মধ্যে পতিত আছে। হোক সেটা অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সামাজিক ব্যাধি অথবা ঋণগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত, বিভিন্ন কারণে তারা কোনো না কোনোভাবে সংকটে নিপতিত আছে। এই জিনিসটা কেন গণতান্ত্রিক রাষ্ট্রে হলো সেটা বলা বাহুল্য, এবং সবচেয়ে বেশি যে সংকটটা আমরা লক্ষণীয় সেটা হচ্ছে রাজনৈতিক সংকট। আমাদের বাংলাদেশের কথা ধরুন, ভারতের কথা ধরুন, অন্যান্য সকল দেশের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা লক্ষণীয় যে যেসব দেশ গণতন্ত্রকে আলিঙ্গন করে নিয়েছে তারা কোনো না কোনো সংকটের মধ্যে আছে, এবং যেসব দেশ গণতন্ত্রকে আলিঙ্গন করে নেয়নি, যেমন আমি যদি বলি চীনের কথা, হ্যাঁ, তারা হচ্ছে কমিউনিজমকে আলিঙ্গন করে নিয়েছে, এবং রাশিয়ার কথা, উত্তর কোরিয়ার কথা, হয়তো তারা অর্থনৈতিকভাবে সফল বা তারা অনেক সচ্ছল, সে কারণে হয়তো তারা রাজনৈতিক সংকটটাকে মোকাবেলা করতে হচ্ছে না। তবে অন্যান্য দেশগুলো, যেমন রাজতান্ত্রিক যেসব দেশগুলো আছে, এরকম অনেকগুলো দেশ আছে যেগুলো হচ্ছে গণতন্ত্রকে গ্রহণ করে নেওয়ার কারণে কোনো না কোনো সংকটে আছে। এখন এই একবিংশ শতাব্দীতে এসে আপনার কি মনে হয় যে গণতন্ত্রের বিকল্প ভাবার কোনো প্রয়োজনীয়তা আছে? দেখুন, আমি প্রথমে বলতে চাই যে হচ্ছে গিয়ে গণতন্ত্রে যারা আছে তারাই যে সংকটে আছে, যারা সমাজতন্ত্রে আছে তারা যে সংকটে নাই, বা রাজতন্ত্রে যারা আছে তারা যে সংকটে নাই, এটার সাথে আমি একমত না। পুরো বিশ্বই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সংকট, কোনো কোনো দেশ হয়তো অর্থনৈতিকভাবে সচ্ছল আছে, কিন্তু রাজনৈতিক সংকট বলেন, তারপরে সামাজিক বিভিন্নভাবে প্রত্যেকটা দেশই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
এখন আপনি যে প্রশ্নটা করলেন যে একবিংশ শতাব্দীতে এসে গণতন্ত্রের বিকল্প ভাবার প্রয়োজনীয়তা আছে কিনা, এটা আসলে নির্ভর করতেছে গণতন্ত্রে আমরা কেমন আছি তার উপরে। যদি আমরা গণতন্ত্রে ভালো থাকি, শান্তিতে থাকি, এই যে আমাদের দেশে গণতন্ত্র চলছে, গণতন্ত্রের যে সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, মারামারি, হানাহানি, দলবাজি, স্ট্যান্ডবাজি, এগুলোতে যদি আমরা স্বাচ্ছন্দ্যে থাকি, তাহলে তো গণতন্ত্রের বিকল্প ভাবার প্রয়োজনীয়তা আসলে আসে না, মানে ভাবার প্রয়োজন নাই। আর যদি আমরা মনে করি যে না, আমরা শান্তিতে নাই, আমরা সংকটে নাই, আমরা নিরাপত্তাহীনতা ভুগছি, ঘর থেকে বের হচ্ছি, ফিরে আসবো কিনা জানি না, আমার বোনটা কলেজে যাচ্ছে, সে স্বাভাবিকভাবে সুস্থভাবে ফিরে আসবে কিনা আমরা জানি না, রাস্তায় নামলে মিছিল, মিটিং, হরতাল, জ্বালাও পোড়াও, অবরোধ, এর বিরুদ্ধেও ওর বিরুদ্ধেও, এই যে রাজনৈতিক কাজ্যা, আমাদের বিশালের একটা ভাষা আছে, ঝগড়াকে বলে কাজ্যা, এই যে রাজনৈতিক কাজ্যা, এর ভিতরে যদি আমরা মনে করি যে না, আমরা ভালো নাই, তাহলে বিকল্প ভাবার প্রশ্নটা আসে। তবে কথা হচ্ছে গিয়ে, গণতন্ত্রে যখন মানবজাতি গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে যখন প্রবেশ করেছে, তখন থেকেই সমস্যার, মানে মূল সমস্যা, মানবজাতির মূল সমস্যাটা শুরু হয়েছে। আমাদেরকে এর বিকল্প ভাবার কোনো বিকল্প নাই, এর বিকল্প আমাদেরকে ভাবতেই হবে। তবে এখানে একটা কথা আছে, আমাদের যাদের বোধ নাই, অনেক মানুষ আছে যাদের বোধ নাই, যেমন মনে করেন আপনি হিরোইনসি ধরতে পারেন, রাস্তার হিরোইনসি, তারা মদ খেয়ে নেশা করে রাস্তায় পড়ে থাকে, তাদেরকে জিজ্ঞেস, তারা বিন্দাস আছে, তারা ভালো কি আছে, ভালো আছে না মন্দ আছে তাদের বোধ নাই, তাহলে ভাই ঠিক আছে, তাহলে হচ্ছে কি, যদি আপনি নরকেই থেকে পছন্দ করেন, তাহলে নরকেই থাকুন। কিন্তু যদি আমি মনে করি যে হচ্ছে গিয়ে না, আমি সংকটে আছি, আমি নিরাপত্তাহীনতা দেখতেছি, মারামারি, হানাহানি, দ্বন্দ্ব, এর ভিতরে আছি, এর থেকে আমাদেরকে বের হয়ে একটা সুস্থ স্বাভাবিক সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করতে চাই, এটা যদি আমরা ভাবি, তাহলে হচ্ছে গিয়ে আমাদেরকে বিকল্প ভাবতে হবে। সেটা হচ্ছে কি আমাদের নিজেদের বোধের ব্যাপার, ভাবনার ব্যাপার, এবং হচ্ছে গিয়ে সিদ্ধান্তের ব্যাপার। যে আপনি যেটা বলেছেন যে মানে কেউ অশান্তিতে আছে কিনা, এখন বর্তমান পৃথিবীতে বা বাংলাদেশের কথাই ধরি, সে সমস্যার মধ্যে আছে, বিভিন্ন সংকটের মধ্যে আছে, সে এক কথায় শান্তিতে নাই। এখন এই শান্তিতে নাই কেন, এবং এই শান্তির মানে তার অশান্তির কারণ যে গণতন্ত্র, এটা যারা নির্বাচন করতে পারবে, এটা যারা ডিসাইড করতে পারবে যে হ্যাঁ গণতন্ত্র মূল সমস্যার কারণ, এটা যারা সিদ্ধান্ত নিতে পারবে, তারা হয়তো গণতন্ত্রের বিকল্প ভাবতে পারে। কিন্তু তারা যদি মনে করে যে না, আমি যে অশান্তিতে আছি, অশান্তির কারণ হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা নাই। আপনি আপনি দেখুন যে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, তারা বলে যে দেশে সুষ্ঠু গণতন্ত্রের প্রতিষ্ঠা নাই, এই কারণে দেশে এত দলবাজি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, অশান্তি হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, দুর্নীতি হচ্ছে, হ্যাঁ, ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, এবং সে কারণে নতুন নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হচ্ছে, মানে গণতন্ত্র, সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে। এখন আমি সাধারণ জনগণের কথা বলি। আপনি বললেন যে সাধারণ জনগণ, একজন হিরোইনচি যে রাস্তায় পড়ে আছে, মদ একদম পুরো মাতাল হয়ে আছে, তার যদি কোনো চিন্তা ভাবনা না থাকে যে সে বিন্দাস পড়ে আছে, এখন তার একটা মানে ব্রেন তো থাকতে হবে, তার একটা সিদ্ধান্ত তো নিতে হবে যে সে অশান্তিতে আছে, এটা স্বীকার করতে হবে, সে সংকটের মধ্যে আছে, তারপর গিয়ে গণতন্ত্রের কারণে সংকটে আছে নাকি কোন কারণে সংকটে আছে সেটা ভাবনা করতে পারে। আমরা যেহেতু গণতন্ত্রের বিকল্প ভাবনা নিয়ে আমরা ভাবতে বসেছি, আলোচনা করতে বসেছি, তাই শুরুতেই আমি যে জিনিসটা উত্থাপন করতে চাই, মানে আপনার দৃষ্টিকোণ থেকে এবং আপনি আপনার জ্ঞানের গভীরতা থেকে কিভাবে এটা ব্যাখ্যা করবেন যে গণতন্ত্র আসলে শুরু হয়েছে কোথা থেকে এবং এই পর্যন্ত কিভাবে আসলো, আপনি খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলেন। আপনার আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে গণতন্ত্র কি, গণতন্ত্র কোথা থেকে এলো, কোথায় আমরা পেলাম, কিভাবে এর বিস্তার লাভ করলো, আমরা কজনই বা জানি? এটা আমরা জানি না, অনেকেই হয়তো জানি না। তো গণতন্ত্রের কথা বলতে গেলে, গণতন্ত্রের আসলে ধারণাটা প্রথমে শুরু হয় আর কি, যেটা আমরা ইতিহাস থেকে জানি, সেটা হচ্ছে 2500 বছর আগে গ্রিসে। এথেন্সে ছোট একটা শহর ছিল তখন, ওইখানে হচ্ছে গিয়ে গণতন্ত্রের প্রথম প্র্যাকটিস শুরু হয়, অ্যাপ্লাই করা হয়। তো সেখানে গণতন্ত্রের অ্যাপ্লাই করা হয়, এরপরে হচ্ছে কি এটার বিস্তার লাভ ওভাবে আর করেনি। এটা খ্রিস্টপূর্ব আরো আরো 500 বছর আগে, মানে যীশু খ্রিস্টের জন্মের আরো 500 বছর আগের ঘটনা। এরপরে
আপনার মধ্যযুগে বলা যায় 1500 শতকের দিকে, 1500 খ্রিস্টাব্দের দিকে ইউরোপে একটা সংকট দেখা দেয়। এই সংকটটা আসলে মূলত দেখা দেয় হচ্ছে গিয়ে দুইটা কারণে। একটা কারণ হচ্ছে গিয়ে তখন হচ্ছে গিয়ে এই যে খ্রিস্টান ধর্ম যে ছিল, খ্রিস্টান ধর্মের এই রাজ্যগুলো, ইউরোপের যে রাজ্যগুলো, এরা হচ্ছে গিয়ে সাধারণত রাজতন্ত্র ছিল, পাশাপাশি হচ্ছে গিয়ে খ্রিস্ট ধর্মের যে পুরোহিত আছে, গির্জার যারা চালাতেন, যারা পোপরা চালাতেন, তারা ধর্মের অপব্যবহার করেছিল এমন মাত্রায় যে মানুষের আসলে নাবিশ্বাস উঠে গিয়েছিল। যেহেতু খ্রিস্ট ধর্মে কোনো মানে জাতীয় জীবনের কোনো সমাধান খ্রিস্ট ধর্মে নাই, এটা শুধু আত্মিক পরিশুদ্ধির একটা ব্যাপার ছিল। এ কারণে হচ্ছে গিয়ে বিধানটা এই ধর্মীয় যে পুরোহিতরা আছে, যারা পোপরা ছিলেন, তারা হচ্ছে গিয়ে নিজের মন মতো তারা বিধান জারি করতেন। যদি কোনো বিজ্ঞানী উঠে আসতে চাইতেন, তাহলে তাদের মতের সাথে যখন না মিলত, তাকে ডাইনি বলতেন, এটা বলতেন, সেটা বলতেন, এটা বলে তাদেরকে হচ্ছে গিয়ে নিজের হাতে মৃত্যুদণ্ড দিতেন। মানে নানা ধরনের অত্যাচার নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আরেকদিকে আপনার যারা হচ্ছে গিয়ে জমিদাররা ছিলেন, রাজারা ছিলেন, তারা খুবই একনায়কতান্ত্রিক ছিলেন। তারা খুবই শোষণ করতেন রাজ্যগুলোতে, জনগণকে খুবই নিষ্পেষিত করতেন। রাশিয়াও ঠিক একই অবস্থা চলতেছিল। সামন্ত রাজাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল, জারতন্ত্রের প্রভাবে মানুষ একেবারে নিষ্পেষিত ছিল। তখন মানুষের ভিতরে একটা বিদ্রোহের সৃষ্টি হয়, ক্ষোভের সৃষ্টি হয়। তখন থেকে রুশ বিপ্লব হয়, ইউরোপের রেনেসা হয়, ফরাসি বিপ্লব হয় আমরা জানি। এরপর এই যে সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, বা ফ্যাসিবাদ বলেন, বা একনায়কতন্ত্র বলেন, এই জিনিসগুলোর প্রসার ঘটতে থাকে। রাশিয়া যেমন কার্ল মার্ক্সের হাত ধরে সমাজতন্ত্র প্রসার লাভ করে, পরবর্তীতে সেটা সোভিয়েত ইউনিয়ন হয়, পরবর্তীতে ভেঙেও যায়। কিন্তু ইউরোপে হচ্ছে গিয়ে মার্কেট পায়, যেটাকে বলি, যদি আমরা বলি মার্কেট পায়, সেটা হচ্ছে গিয়ে গণতন্ত্র। তো সেখানে গণতন্ত্রটা আসলে আধুনিকায়ন করা হয়। ওই 2500 বছর আগের সেই গ্রিসের যে গণতন্ত্রের ধারণাটা ছিল, সেই ধারণা থেকে এনে এই ইউরোপে এটা হচ্ছে একটু আধুনিকায়ন হয়। এরপর ইউরোপিয়ানরা যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তাদের উপনিবেশ প্রতিষ্ঠা করে, তো সেই ধারাবাহিকতায় ভারত উপমহাদেশ যখন ব্রিটিশদের উপনিবেশ হয়, তখন ব্রিটিশদের হাত ধরে আমাদের দেশেও গণতন্ত্র আসে। তো গণতন্ত্র প্রথমে এসে তারা গণতন্ত্র অ্যাপ্লাই করেনি, তারা তো হচ্ছে গিয়ে স্যুট বুট করে খুব সভ্য সেজে ব্যবসা করতে এসেছিল। ব্যবসা করতে আসার পর তারপর হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে ছলে বলে কৌশলে আস্তে আস্তে তাদের শক্তি প্রদর্শন করে হচ্ছে গিয়ে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করতে থাকে। তো প্রথমে তারা যেটা করে সেটা হচ্ছে গিয়ে তাদের যে সিস্টেম, তারা উপনিবেশ প্রতিষ্ঠা করার যে তারা যে সূত্রটা ব্যবহার করতো, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। মানে যে জনগোষ্ঠীর মধ্যে তারা শাসন করতো, শোষণ করতো, সেখানে আগে হচ্ছে গিয়ে তাদেরকে যে কোনো ভাবে হোক, যে কোনো প্রক্রিয়া হোক, তাদেরকে আগে ভাগ করার চেষ্টা করতো। তো আমাদের এখানে এসে প্রথমে তারা হিন্দু এবং মুসলিম দুইটা বড় হচ্ছে গিয়ে ধর্মভিত্তিক জাতি এখানে ছিল, তারা মিলেমিশে ছিল। কিন্তু তারা এদেরকে বিচ্ছিন্ন করার জন্য প্রথমে হচ্ছে গিয়ে ধর্মীয় সাম্প্রদায়িক বিষ বাষ্প প্রথমে তাদের ভিতরে গেড়ে দিল। এভাবে তারা হচ্ছে গিয়ে হিন্দু মুসলমানদেরকে তারা একটু আলাদা করে একটু দুর্বল করলো। এরপরে তাদের হচ্ছে গিয়ে শাসনটা প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। এরপরেও তখন তারা দেখলো যে হচ্ছে গিয়ে না, এই জাতিকে আসলে মোকাবেলা করা যাচ্ছে না, কোনোভাবেই বসে আসতেছে না। তখন তো বিভিন্ন আন্দোলন হচ্ছে, আপনারা জানেন, ফরাইজি আন্দোলন, স্বদেশী আন্দোলন, সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, বিভিন্ন বিদ্রোহ হয়েছে, বিভিন্ন আন্দোলন হয়েছে। তাদের আন্দোলনের কারণে তারা যখন নাস্তানাবুদ, যখন হচ্ছে গিয়ে সুষ্ঠুভাবে তাদের যে ইচ্ছাটা পোষণ করে আসতে, লুটপাট করে হচ্ছে গিয়ে নিয়ে যাবে, এই জাতিকে একটা গোলাম জাতিতে পরিণত করবে, সেটা যখন ব্যাহত হচ্ছিল, তখন তারা এই রাজনৈতিক ব্যবস্থাটাকে আমদানি করে এনে আমাদের উপরে চাপিয়ে দিল। প্রথমে তারা কংগ্রেসের ধারণা দিল, কংগ্রেস প্রতিষ্ঠা করতে বললো যে আপনারা হচ্ছে গিয়ে একটা রাজনৈতিক দল করেন, এরপরে হচ্ছে গিয়ে আপনাদের যদি দাবি দেওয়া থাকে, তাহলে হচ্ছে গিয়ে সভ্যভাবে এভাবে আমাদের কাছে উত্থাপন করেন। তো প্রথমে কংগ্রেস যখন প্রতিষ্ঠা হলো, এরপরে দেখা গেল যেহেতু এর ভিতরে একটা ডিভাইডেশন হয়ে গেছে, হিন্দু এবং মুসলমান, ডিভাইডেশন হয়ে যাওয়ার কারণে স্বভাবতই হচ্ছে গিয়ে কংগ্রেস মুসলমানরা একটু তাদের সাথে খুব মিশত কম, হিন্দুরা একটু বেশি মিশত ব্রিটিশদের সাথে। এই কারণে হচ্ছে গিয়া
হিন্দু যারা নেতৃস্থানীয় ছিলেন তারা হচ্ছে কংগ্রেসটা পরিচালনা করতেন, এবং তারা সাধারণত অভিযোগ উঠে আর কি, তারা সাধারণত হিন্দুদের স্বার্থটা দেখতেছিলেন। এরপরে হচ্ছে গিয়ে যখন মুসলমানরা দেখলেন তারা পিছিয়ে গেছেন, তারপরে হচ্ছে গিয়ে মুসলিম যারা প্রভাবশালী ছিলেন, যারা নেতৃস্থানীয় ছিলেন, তারা হচ্ছে গিয়ে লর্ড মিন্টোর সহযোগে তারা হচ্ছে গিয়ে মুসলিম লীগ প্রতিষ্ঠা করলেন। এবারে দুইটা দল হলো, কংগ্রেস এবং মুসলিম লীগ, দুইটা ভাগ হলো, দুইটা টুকরো হলো। এই ভারতবর্ষ প্রথম দুইটা টুকরো হয়। এরপরে 1947 সালে তারা যখন হচ্ছে স্বাধীনতা দিয়ে গেলেন, এই দুই ভাগ, এই দুই টুকরোর হাত ধরে এখন আমরা শত শত ভাগে বিভক্ত। এই মুসলিম লীগ থেকে হলো আওয়ামী মুসলিম লীগ, তারপরে আওয়ামী লীগ, তারপরে তো আরো কত দল আসলো। 1941 সালে আসলো আবার হচ্ছে ধর্মভিত্তিক আর একটা রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, জানেন। ইন্ডিয়ায় আরো পরবর্তীতে বহু দল আসছে, পাকিস্তানে বহু দল আসছে। এখন তারা প্রথমে হচ্ছে গিয়ে তাদের সিস্টেমটাই ছিল হচ্ছে কি ডিভাইড অ্যান্ড রুল, এটা প্রয়োগ করে, এটা অ্যাপ্লাই করে একটা জাতিকে দুর্বল করে তারপর তারা তাদেরকে শাসন করতো, শোষণ করতো। তো সেই প্রক্রিয়াটা তারা হচ্ছে এখানে চালু করে দিয়ে গেল, এবং তারা চালু করে দিয়ে যাওয়ার পরও আমরা সেই প্রক্রিয়াটা চালু রাখলাম। এইভাবে হচ্ছে গণতন্ত্রটা আমাদের কাছে আসছে। এখন কথা হচ্ছে গিয়ে, এখন বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বললেন যে হ্যাঁ, আপনি যেটা বললেন যে গণতন্ত্রের মাধ্যমে এই যে ভারতবর্ষের যেরকম ভাগ হলো, এটা আসলে এই ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ না। এটা আমরা যদি দেখি যে তাহলে সমগ্র বিশ্বে ওরা যেখানেই উপনিবেশ স্থাপন করেছে সেখানেই তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এবং গণতন্ত্রের মাধ্যমে দলের সংখ্যা বাড়ছে। হ্যাঁ, দলের সংখ্যা, সরকারি দল, বিরোধী দল, তাদের মধ্যে এক ধরনের সংকট তৈরি হয়ে আছে। তাহলে এই যে গণতন্ত্র সৃষ্টি করাতে তাদের আসলে লাভটা কি? এই গণতন্ত্রের মাধ্যমে তারা যে একটি আমরা লাভ আছে তো তারা মরুলিপনা করছে না, তারা তো এখন প্রেসক্রিপশন দিয়েছে, তাদের সিস্টেমে আমরা চলছি, তারাই তো প্রেসক্রিপশন দিয়েছে, এভাবে চলবে এভাবে চলবে, সেই মাতুব্বরি তারা এখনো করতেছে, তারা এখন আমাদের মাঝে নাই, তারপরও তারা সেই পশ্চিম থেকে এখনো মাতুব্বরি করতেছে। তো আমি একটু শেষ করি, আমার কথা হচ্ছে কি, এই যে গণতন্ত্রটাতে হচ্ছে কি আসলো, এটা যে নিয়ে আসলো ব্রিটিশরা, আমাদের কারা, এরা কারা? যদি আপনি 200-300 বছর আগেও যান, এরা শিকল বেঁধে মানুষ বাজারে নিয়ে বিক্রি করত, শিকল বেঁধে মানুষ বাজারে নিয়ে বিক্রি করতো। একটা বর্বর জাতি ছিল তারা, যখন হচ্ছে গিয়ে মানে অসভ্যতার চূড়ান্ত ছিল তারা, যখন তারা খেতে পারছে না, তখন হচ্ছে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লো, এবং তারা ডাকাতি করে লুট করে ডাকাতি করে অর্থ নিয়ে তাদের ইউরোপে জমা করলো, অট্টালিকা বানালো, সাদা চামড়ার উপরে কালো বুট সুট পরে, এরপর পৃথিবীতে ছড়িয়ে পড়লো আর সভ্যতা বিক্রি করতে। আর তাদের কাছ থেকে আমরা এই গণতন্ত্রটা নিলাম। এই গণতন্ত্র কি আমাদেরকে আল্লাহ দিছেন? আল্লাহ দিছেন আমাদেরকে, আল্লাহর রসুল দিছেন? তারা তো দেন নাই। কারা দিছেন? ব্রিটিশরা দিছেন। তারা কি অবতার? না তো। তো তাদের কাছ থেকে পাওয়া একটা সিস্টেম, যেটা দিয়ে তারা হচ্ছে কি একটা জাতিকে পদানত করতো এবং তাদেরকে শোষণ করতো, সেই সিস্টেমটা আমরা চালু রেখেছি, এবং সেই দলবাজি আমরা করতেছি, করে চলেছি। দল শুধু বাড়ছে। 16 কোটি মানুষ, যদি 16 কোটি দলও হয়, তারপরে এখানে বাধা দেওয়া হয় না, কারণ সিস্টেমটাই এটা এরকম। তো এই দলবাজির মধ্যে এই রাজনৈতিক যে এই সিস্টেমটা একটা ভুল সিস্টেম, একটা নোংরা সিস্টেম। এই সিস্টেমের ভেতরে থেকে একটা জাতি কখনো শান্তিতে স্বস্তিতে থাকতে পারে না। না, তারা তো বলছে যে গণতন্ত্রের সুষ্ঠু গণতন্ত্র যদি প্রতিষ্ঠা হয়। আমরা গণতন্ত্র বলতে কি বুঝি? গণতন্ত্র তো কোনো মানুষ না, এটা তো একটা সিস্টেম, এবং এই সিস্টেমটা হচ্ছে সুষ্ঠু গণতন্ত্র বলতে কি বোঝানো? আমেরিকা, আমরা যদি বলি গণতন্ত্রের তীর্থভূমি আমেরিকা, বলা যায়। আমরা তো একটা কথা উঠলেই বলি যে দেখাই দিয়ে হচ্ছে কি আমেরিকায় দেখলাম এটা, আমেরিকা দেখলাম ওটা, আমেরিকা দেখলাম ওটা। আমেরিকার যে প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি চারটা ফৌজদারি মামলার আসামি, এবং একটা মামলা তার সাজা হয়েছে। বিচারক বললেন যে যেহেতু এখন প্রেসিডেন্ট, তাহলে হচ্ছে গিয়ে সাজা দেওয়া যাবে না, বা হচ্ছে গিয়ে পরবর্তীতে আমরা দেখবো। তো যে সিস্টেমে একজন অপরাধী হচ্ছে কি প্রেসিডেন্ট হতে পারে, সেই সিস্টেমটা কতটা নিখুঁত হতে পারে, কতটা শুদ্ধ বলে আপনি বলেন। এখন আমি বলি, তারা গণতন্ত্র, তারা হচ্ছে গিয়ে আমাদের একটা দেশ, ছোট্ট একটা দেশ, 16 কোটি মানুষ। তারা কত বড় দেশ, কতজন মানুষ, তাদের জনসংখ্যা কত? তারপরে তারা শক্তি আছে, সামর্থ্য আছে, তারা অস্ত্র ব্যবসা করে তারা হচ্ছে গিয়ে উপার্জন করে তারা ধনী হয়েছে, তাদের অনেক অর্থ আছে,
অর্থ আছে। এখন তারা যে এই গণতন্ত্রের সিস্টেমটা তারা চালু রাখছে, তারা তারা কি হচ্ছে গিয়া পৃথিবীতে কি শান্তিতে থাকতে দিচ্ছে? পৃথিবীর কোথায় তারা শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে? এই যে ইউক্রেনকে গাছে উঠিয়ে মই নামিয়ে দিল, এই যে ইসরায়েলে তারা যেটা যে সিস্টেমটা ঘোষণা করলো যে হচ্ছে গাজাবাসীর জন্য, এটা কি শান্তির কোনো সিস্টেম? তাদের মনের ভিতরে কুটিলতা, তারা কোথাও শান্তিতে থাকতে দেবে না, এবং তারা হচ্ছে গিয়ে তারা ইউনাইটেড হওয়ার চেষ্টা করতেছে। তারা হচ্ছে কি 50টা স্টেট আছে বা তারও বেশি স্টেট আছে, তারা একত্রিত হওয়ার চেষ্টা করতেছে। কানাডাকেও তারা একত্রিত করার চেষ্টা করতেছে। কিন্তু আমরা যারা আছি, মুসলিম হোক বা অন্য যাই হোক, যা তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, আমাদের ভিতরে লাগালাগি করিয়ে দিয়ে তারা হচ্ছে গিয়া শান্তিতে থাকে, তারা অস্ত্র ব্যবসা করে, যুদ্ধ লাগিয়ে তারা অস্ত্র ব্যবসা করে, তারা শান্তিতে থাকতেছে। না, তো প্রশ্ন তো তারা এটাই যে আমরা আমাদের আমাদের মতো অনুন্নত একটা দেশ বা প্রাচ্যের দেশগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে গণতন্ত্র দিয়ে আমরা দ্বিখণ্ডিত হচ্ছি, আমরা রাজনৈতিকভাবে বিভাজিত হচ্ছি, অর্থনৈতিক সংকটে পড়ছি, রাজনৈতিক সংকটে পড়ছি, আমাদের দলাদলি হচ্ছে, 2 দিন পর পর দেশ বিভিন্ন ধরনের সংকটের মধ্যে পতিত হচ্ছে। তো তাদের দেশেও তো গণতন্ত্র প্রতিষ্ঠা আছে, তারা কেন শান্তিতে আছে? মানে তারা তো এই জন্যই বলছে যে আমরা দেখো আমরা প্রযুক্তিতে উন্নত হয়েছে, আমরা অর্থনৈতিকভাবে সাফল্য লাভ করেছি গণতন্ত্রের মাধ্যমে, গণতন্ত্রকে গ্রহণ করে নাও, তাহলে তোমরাও আমাদের মতো পরাশক্তি হতে পারবে। এই এই ধোয়া তুলেই তো তারা আহ, প্রাচ্যের দেশগুলোতে গণতন্ত্র বেশি বেশি করে মানুষকে খাওয়াচ্ছে, তাই না? প্রশ্নটা হচ্ছে তারা কেন শান্তিতে আছে? তারা শান্তিতে আছে কে বললো? আমার তো মনে হয় না তারা শান্তিতে। তারা অর্থনৈতিকভাবে সচ্ছল আছে, এটা হতে পারে। তাদের দেউলিয়ত্ব যদি যান তাহলে দেখবেন তাদের পরিবর্তন তো ভেঙে গেছে, তাদের পরিবর্তনই তো নাই। তারা হচ্ছে গিয়ে মানে বিয়ে করে না, তারা দুজন মানুষ একসাথে থাকতে পারে না, এত বিভক্তি তাদের ভিতরে। তারা বিয়ে পর্যন্ত করে না, তারা হচ্ছে গিয়ে বছরে একবার বাবা মার সাথে দেখা করে, একদিন বাবা বাবা দিবস পালন করে, একদিন মা দিবস পালন করে। তারা শান্তিতে থেকে বলো, তাদের আত্মহত্যার পরিসংখ্যান দেখেন, ধর্ষণের পরিসংখ্যান দেখেন, অপরাধের পরিসংখ্যান দেখেন, কোনো দিক দিয়ে কম না। তারা শান্তিতে আছে এটা বলতে পারে না। তারা হয়তো মানে হচ্ছে কি অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারে, অর্থনৈতিকভাবে হয়তো তারা সচ্ছল আছেন। সেটাও কিভাবে? সেটা হচ্ছে গিয়া এই তো এই যুদ্ধ লাগিয়ে দিয়ে, বিভিন্ন জায়গায় যুদ্ধ লাগিয়ে দিয়ে অস্ত্র ব্যবসা করে তারা টাকা উপার্জন করছেন। আর ইউরোপিয়ানরা তো হচ্ছে কি সারা পৃথিবীর অর্থ লুট করে তারপর তারা ধনী হয়েছেন। এখন সেখান থেকে সুদ দিচ্ছেন, সুদ দিয়ে সুদের ইন্টারেস্ট পাচ্ছেন, সেটা দিয়ে তাদের মানে হচ্ছে অর্থনৈতিক ব্যালেন্সটা হয়ে যাচ্ছে। তারা শান্তিতে আছে এটা তো বলতে পারেন না, আমি তো দেখি না তারা শান্তিতে আছে। আত্মীয় আচ্ছা, শান্তি কোথাও নাই। জি। তাহলে এই যে গণতন্ত্রের বিকল্প তাহলে কি হতে পারে? গণতন্ত্র যেটা বলছে, গণতন্ত্র বলছে যে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে, জনগণকে ক্ষমতায় বসাবে। এই বিষয়টাকে তো আপনি ফেলে দিতে পারেন না। বাংলাদেশে আজকে 18 কোটি মানুষ। এখন রাজতন্ত্র আমরা যদি দেখি, একজন শাসক, এখন ওই শাসক যা বলবে সেটাই, তার কোনো লিখিত নিয়ম নাই। সমাজতন্ত্র, কার্ল মার্কস তিনি একটি তত্ত্ব উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে মুক্তি দিবে, সাম্যবাদ প্রতিষ্ঠা করবে। সেই কারণে তারা নাম দিয়েছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র কিভাবে ব্যর্থ হয়েছে আমরা গত শতাব্দীতে আমরা সেটা দেখেছি। সমাজতন্ত্র ব্যর্থ হওয়ার পরে মানুষ এখন গণতন্ত্রকে আলিঙ্গন করলো। এর মাঝখানে আমরা দেখলাম যে ন্যাৎসিবাদের উত্থান হয়েছিল। তারপর আমরা দেখেছি একনায়কতন্ত্রের বিভিন্ন জায়গায় উত্থান হয়েছে, সেগুলোকেও মানুষ প্রত্যাখ্যান করেছে। সবকিছু প্রত্যাখ্যান করে মানুষের কাছে এখন একমাত্র ব্যবস্থা বা সিস্টেম, মুক্তির মূল মন্ত্র সবকিছুই কিন্তু গণতন্ত্র দিয়ে যাচ্ছে, এবং গণতন্ত্র তাদেরকে সে আশার আলো দেখাচ্ছে। তারা গণতন্ত্র প্রতিষ্ঠা থাকুক অথবা না থাকুক, তারা কিন্তু বলছে যে আমি এখন এই যে দেশে যত রকমের সংকট চলছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করো, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করো, গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যমে একজন নেতা নির্বাচন করো, একজন সরকার আসুক, তারপরে দেখবা যে উন্নয়নের জোয়ারে ভেসে যাবে। আমরা বিগত সময়ে সেটা দেখেছি যে শেখ হাসিনা প্রথম টার্মে 2009 সালে যখন একটি সুষ্ঠু নির্বাচন বা একটি নির্বাচন হয়েছে, তারপরে ক্ষমতায় আসার পরে এই যে 3 টার্ম ক্ষমতায় ছিল, এবং আরেকজন ফ্যাসিবাদের উত্থান হয়েছে। এরশাদের শাসন আমলে একই ঘটনা ঘটেছে। তো এই যে মানে গণতন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, তারপরও মানুষ গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশের জনগণ যেটা গণতন্ত্র বলতে যেটা বুঝে, বাংলাদেশের জনগণ মনে করে যে ভোট দিতে পারলে তাদের জীবন সার্থক। মানে 5 বছর পরে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে অবাধ সুষ্ঠুভাবে যদি তারা একটা ভোট দিতে পারে, তার জীবন সাকসেস। এখন সে হোক মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডাজেন্ট ম্যাটার, সে যে ধর্মেরই হোক না কেন, এখন তাদের কাছে তো গণতন্ত্র ছাড়া অন্য কিছু নাই, বিকল্প কিছু নাই। এখন বিকল্প কিছুটা তুলে ধরার আগে তাদেরকে তো বোঝাতে হবে যে গণতন্ত্রের অসারতা কি,
গণতন্ত্রের ফল্ট কোথায়, গণতন্ত্রের মাধ্যমে কেন এই যে যুগের পর যুগ, কয়েক শতাব্দী ধরে এই প্রাচ্যের দেশগুলো, মুসলিম কান্ট্রিগুলা কখনো উঠে দাঁড়াতে পারছে না, মানে তাদের মানে রাষ্ট্র ব্যবস্থা ভঙ্গুর হয়ে যাচ্ছে, এই বিষয়টা তো তাদেরকে বোঝাতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন আসলে গণতন্ত্রের অসারতা বা গণতন্ত্রের ফল্ট গুলো তো আগে নির্বাচন করতে হবে, তুলে ধরতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি কি মনে করেন? যে আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করতে হবে। দেখুন, যে কোনো কিছুর একটি আছে, সূত্র আছে। এই গণতন্ত্রের চর্চাটা যখন হয়, গ্রিসে যখন গণতন্ত্রের চর্চাটা হয়, সমসাময়িক সময়ে ওই সময় গ্রিসে অনেক মনীষীদের জন্ম হয়েছে। সক্রেটিস, প্লেটো, থিওফ্রাস্টাস, অ্যারিস্টটল। তো ওই সময়ের একজন মনীষী প্লেটো তার দ্য রিপাবলিক বইয়ে লিখেছেন যে গণতন্ত্র হচ্ছে মূর্খদের শাসন ব্যবস্থা। গণতন্ত্র হচ্ছে মূর্খদের শাসন ব্যবস্থা। তিনি কেন বলেছেন কথাটা? এই কথাটা বলেছেন এই কারণেই যে একটা সমাজের অধিকাংশ মানুষই মূলত মূর্খ। তো মূর্খদের ভোটে যারা নির্বাচিত হয় তারা মূর্খই হবে, বা মূর্খ না হলেও মূর্খদের প্রভাবিত করে যে কোনো একজন ধূর্ত, যে কোনো একজন অসৎ মানুষ ক্ষমতায় চলে যেতে পারে। অধিকাংশ সময় এটাই হয়, এটাও আমরা দেখছি, আমাদের দেশেও দেখি আমরা। তো সূত্রতেই তো ভুল। এখন আমাদেরকে তো শেখানো হয়েছে যে একটা ভোট দিতে হবে। এই যে ভোট মানে মনে হয় যেন আমরা পৃথিবীতে আসছি একটা ভোট দিতে, একটা ভোট দিতে পারলেই জীবন সার্থক, সার্থক জীবন নিয়ে গিয়ে পরপারে আমরা যেতে পারবো। না, আমি অবশ্যই বলবো যে একজন নেতা যে নির্বাচিত হবেন তার অবশ্যই জনগণের ম্যান্ডেট থাকতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি হবেন। জনগণ যদি পছন্দ না করেন তিনি অবশ্যই নেতা নির্বাচিত হতে পারেন না, নেতা হওয়ার যোগ্যতা রাখেন না। কিন্তু যেভাবে ভোটের মাধ্যমে আমাদেরকে নেতা নির্বাচনের যে পদ্ধতি, ভোটের মাধ্যমে, এই পদ্ধতির মধ্যে একটা ভুল আছে। সেটাই হচ্ছে কি প্লেটো বোঝাতে চেয়েছেন। আর একটা কথা আমি বলি, আল্লাহ বলেছেন কোরআনে যে অধিকাংশ মানুষের আকল নেই। অধিকাংশ মানুষের আকল নেই, হে রসুল আপনি অধিকাংশ মানুষের কথা শুনবেন না। তো কথা হচ্ছে গিয়ে অধিকাংশ মানুষ যদি একটা সত্যকে মিথ্যা বলে তাহলে সেই সত্যটা মিথ্যে হয়ে যায় না। আজকে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ যদি একটা সত্যকে মিথ্যে বলে তাহলে সেটা মিথ্যে হয়ে যায় না। সত্য সত্যই, একজন মানুষ বললেও সত্য। ওই জায়গাটা আমাকে আসতে হবে। গণতন্ত্রের এখানেই একটা ফাঁক আছে, একটা ফাঁকি আছে। আর জনগণ বলে, গণতন্ত্রের জনগণ যাদেরকে বলা হয়, আসলে গণতান্ত্রিক ভাষায় জনগণ কারা আজ পর্যন্ত আমি আসলে চিনি না। আমি জানি না আমি জনগণ কিনা, আমি বুঝি না। কারণ হচ্ছে গিয়ে এক এক রাজনৈতিক দলকে বলতে শোনা যায় জনগণ এটা চায়, জনগণ এটা বলে, জনগণ যদি চায়, জনগণ যদি বলে। আসলে জনগণ কি বলে, আমি তারা যেটা বলে তার সেটাই জনগণ বলে বলে তারা চালিয়ে দেয়। আবার একটা জিনিস আমি দেখেছি, জনগণের যে অধিকারের কথা বললেন না আপনার, একটা জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে গিয়ে নিজ রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা তাদের কাছে জনগণ, এবং অন্যান্য যত রাজনৈতিক দল আছে বা তার বিরোধী দল আছে তাদের কর্মী সমর্থকরা জনগণের মধ্যেই পড়ে না। এরকম একটা রেওয়াজ আমরা দেখতে পাই গণতন্ত্রের মধ্যে। এটা আমরা দেখতে পাই, এটা আপনি অস্বীকার করার কোনো উপায় নাই। তো কথা হচ্ছে গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা কবে হবে, কিভাবে হবে, আর প্রতিষ্ঠা হলেই বা কি হবে, সেটা তো আসলে প্লেটোর কথায় বোঝা যায়, আর আল্লাহ যে কোরআনে বলছেন এটা দ্বারাও বোঝা যায়। আসলে একটু বাফারিং করতেছে। না, আপনার আপনার কথা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। এখন হ্যাঁ, কথা হচ্ছে যে গিয়ে যে সবাই গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। এখন অধিকার কি সেটাও আমাদেরকে জানতে হবে। একটা কথা আছে না যে চিৎকার বলে চাই অধিকার, জানি না আমরা কি দাবিদার। নচিকেতা একটা গান আছে। আসলে আমরা আমাদের অধিকারটুকু জানি কিনা, আমরা সচেতন কিনা, আমরা শিক্ষিত কিনা। আমরা যদি সচেতন না হই তাহলে তো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে। সুতরাং অশিক্ষিত জনগণের মধ্যে এই গণতন্ত্রের চর্চাটাই একটা হচ্ছে গিয়া মানে একটা ধোঁকাবাজি, সোজা কথা ধোঁকাবাজি। গণতন্ত্রের যে ভোট হয় আমি তো দেখি, ভোটগুলো তো আমরা দেখি, নির্বাচনগুলো তো আমরা দেখি, কোনো রাজনৈতিক দলের কর্মীদেরকে আমি দেখি নাই যে হচ্ছে গিয়া কর্মীরা টাকা ছাড়া হচ্ছে গিয়ে ভোট চাইতে নামেন। এবং অনেক ভোটাররা আছেন বাঙালিরা, আমরা আমাদের ব্যাপারে কমপ্লিমেন্ট যদি আমাদেরকে দিতে হয় আমাদের দিতে হবে ভাই, সত্য কথা বলতে হবে। আমরা নগদ নারায়ণ, যে আমাদের 200 টাকা দিবে তাকে আমরা ভোট দেওয়ার কথা বলি, আচ্ছা ভাই কথা দিলাম আপনাকে ভোট দেবো। যে পরবর্তীতে ভাই 500 টাকা দিবে, পরবর্তীতে চিন্তা করি না ভোটটা উনি 500 টাকা দিয়েছেন ওনাকে দেওয়া উচিত।
তো হচ্ছে কি এই জনগণের মাধ্যমে এই এই ব্যবস্থায় এই এইরকম যাদের মানসিকতা, এইরকম যাদের চরিত্র, সেই সমাজে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করে কিভাবে হচ্ছে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করবেন, কিভাবে যোগ্য নেতৃত্ব উঠিয়ে আনবেন, সেটা আমি জানি না ভাই। এটা মানে আমার বোধে আসে না, আমার মনে হয় না এটা কখনো সম্ভব হবে। আর যদি আমরা বলি আমাদের স্বাধীনতার এই 50 বছর 53 বছরে প্রথম 10 বছর বলা হয়েছে যে গণতন্ত্র শিশু এখনো আমাদের এখানে। হ্যাঁ, এখন 50 বছরে আইসিয়া সেই শিশুটা মনে হচ্ছে না রোগাক্রান্ত হতে হতে এখন মারা যাওয়ার পর্যায়ে এখনো আমরা বলতেছি গণতন্ত্র প্রতিষ্ঠার কথা, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা। কবে এই শিশু আসলে যুবক হবে, তরুণ হবে, বা হচ্ছে কি প্রবীণ হবে, আমরা জানি না। এটা একটা আমার কাছে মরীচিকার মতো মনে হয়। মানুষ এই 53 বছরে তাদের অধিকার পায় নাই, যোগ্য নেতৃত্ব পায় নাই। মানুষ ভোট দিছে, ভোট দিছে, ভোট যে দিতে পারে নাই তা না, বহু নির্বাচন হয়েছে যে মানুষ ভোট দিতে পারছে, ভোট দিছে, তারা মনে করছে তারা যোগ্য নেতৃত্বকে নির্বাচন করছে। আসলে তারা তাদের তাদের অধিকার, তাদের হচ্ছে গিয়ে ন্যায্যতা, তারা ন্যায় শান্তি সুবিচার তারা পায় নাই। মানুষ অতিষ্ঠ যখন পায় না, তখন হচ্ছে গিয়ে পরবর্তী 5 বছরে আরেকজনকে তারা নির্বাচিত করছে, দেখছে না সেও সেই একই রকম। পরবর্তী 5 বছরে তারা আবার আরেকজনকে নির্বাচিত করছে, দেখছে না সেও সেই একই রকম। আসলে যোগ্য নেতৃত্ব এইভাবে এইভাবে যোগ্য নেতৃত্ব কখনো উঠে আসা সম্ভব না। এখানে গণতন্ত্রের যে তত্ত্ব, গণতন্ত্রের তত্ত্বের মধ্যেই তো আছে যে একটা জনগোষ্ঠীর মধ্যে যে সবচেয়ে ভালো, যে সবচেয়ে সৎ, যে যোগ্য, তাকেই জনগণ ভোট দিবে, তাই না? ভোটের সিস্টেমটাই তো এই কারণে যে আপনার চোখের সামনে 10 জন প্রার্থী আছে, আপনার যাকে পছন্দ আপনি তাকে ভোট দিবেন, তাই না? এখন এখানে আমি একটু ইন্টারফেয়ার করি। বর্তমানে চলমান প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থায় আমি দেখি না যে কোনো সৎ এবং যোগ্য ব্যক্তি গিয়ে এখানে রাজনীতি করতে পারে। আগে সৎ এবং যোগ্য ব্যক্তিরা রাজনীতিতে আসতো। স্যার সলিমুল্লাহ একটা কথা প্রায় বলেন, এই কথাটা আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লেগেছে। কথাটা হলো গিয়ে যে আগে অভিজাত শ্রেণীর লোকেরা রাজনীতিতে আসতেন, এসে রাজনীতি করতে করতে দেখা যাচ্ছে তারা ফকির হয়ে যেতেন। আর এখন ফকিন্নির পোলারা রাজনীতিতে আসে, এসে হচ্ছে গিয়ে তারা মানে হাজার হাজার কোটি টাকার মালিক হয়। কথা হচ্ছে গিয়ে চলমান যে রাজনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থায় একটা সৎ মানুষ রাজনীতি করে এখানে টিকে থাকতে পারবে না, সেই পরিবেশ নেই। যদি তারা টিকে থাকতে চায় তাহলে তাকে অসৎ হতে হবে, অথবা সে খেই হারিয়ে ফেলবে, তাকে সটকে পড়তে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। সৎ এবং যোগ্য নেতৃত্ব আপনি এখানে আনতেই পারবেন না। এই সিস্টেমটাই অপ্রাকৃতিক। এখানে এভাবে কখনো একজন সৎ এবং যোগ্য ব্যক্তি নেতৃত্বের স্থানে যেতে পারবে না। চালন আছে না, চালন দিয়ে যে ছেঁকে না, এই সিস্টেমটা এরকম যে চালন দিয়ে ছেঁকলে যেমন হচ্ছে গিয়ে বড় বড় ইয়াগুলো থেকে যায়, তো এখানে রাঘব বোয়ালরা, বড় বড় দুর্নীতিবাজ ধূর্ত প্রতারকরা থেকে যাবে, সৎ মানুষগুলো চালন থেকে ছেঁকে পড়ে যাবে। এই ব্যাপার, এই সিস্টেমটা এরকম, এটা প্রমাণিত। এটা আমাদের আমাদের দেশেই তো আমরা 50 বছরে এটা দেখলাম। আর কি বলবো, তাহলে 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 এই আমার দর্শন। জি, তা আপনার দর্শন, আপনি বলছেন যে গণতন্ত্র ব্যর্থ, গণতন্ত্র মানে অযোগ্য নেতাকে বসায়, অথবা যোগ্য নেতৃত্ব যদিও এখানে উঠে আসে তাহলে সেও একটা সময় অযোগ্য প্রমাণিত হয়। এর এর কারণ হিসেবে আপনি কি মনে করেন যে হ্যাঁ 5 বছর আছে এই সিস্টেমটাই অপ্রাকৃতিক একটা সিস্টেম। আমি বলি এই সিস্টেমটা অপ্রাকৃতিক একটা সিস্টেম। এই যে বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আছে, অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আমি বলবো আমি আমার দেখা মতে আমি বলবো যে আমার অনুমান থেকে বলবো আমি যে প্রায় 80% মানুষের ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় বসছে। এবং আমি বিশ্বাস করি এই ক্ষমতায় অন্তর্বর্তী সরকার যে বসে যায়, যে উপদেষ্টাদেরকে নিয়ে বসছে, তারা দুর্নীতি করে না। তারা দুর্নীতি করার চিন্তাধারা নিয়ে এখানে আসে নাই, এখানে বসে নাই। দুর্নীতি করার চিন্তা ভাবনা করে আসে নাই। যদি করেও থাকে, যদি বলে থাকে না তারা কেউ হচ্ছে গিয়া ফেরেশতা না, তারাও দুর্নীতি করে, যদি কেউ বলেও থাকে, তাহলে আমি বলবো যে তুলনামূলক, যদি করেও থাকে তাহলে তুলনামূলক একেবারেই কম। এর আগের যে সরকারগুলো ছিল তাদের থেকে একেবারেই কম। তো তারা তো ভাই ভালো মানুষ, তাদের এখন মানে তারা কি হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে মানুষকে শান্তি দিতে পারছে, মানুষকে সেই ইয়েটা মানে হচ্ছে গিয়ে মানুষের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই জায়গাটা তারা কতটুকু সেই প্রত্যাশার জায়গাটা তারা রাখতে পারছে। এই সিস্টেমে
যদি আপনি একজন ফেরেশতাকে বানাইয়ে বসান, ডক্টর ইউনূস না, যদি একজন ফেরেশতা, যদি জিবরাইল আলাইহিস সালাম এসে যদি প্রধান উপদেষ্টার চেয়ারে বসে, তিনিও আযাদিল হয়ে ওখান থেকে নেমে যেতে হবে। একই একই অবস্থার পুনরাবৃত্তি দেখি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। অন্যান্য রাষ্ট্রের কথা আমি জানি না, তবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমরা একই বিষয়ের পুনরাবৃত্তি দেখি। আমি যখন এরশাদের শাসন আমলে, যখন এরশাদ হটাও, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, অথবা এরশাদ পতনের যে আন্দোলন হলো, স্বৈরাচার হটাও, হ্যাঁ হ্যাঁ, স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হলো, এরশাদের আন্দোলনটা ঠিক যেরকম ছিল, যেরকম প্রেক্ষাপট ছিল, এখন বর্তমানে এই যে 5 আগস্ট যে শেখ হাসিনার পতন হলো, আওয়ামী লীগের পতন হলো, নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, আমি দেখলাম সেম ঘটনাটা সেম। মাঝখানে হচ্ছে আপনার আরো মারাত্মক, অনেক মারাত্মক। মাঝখানে হচ্ছে 34 বছরের একটা ডিফারেন্স, 1990 থেকে শুরু করে এখন 2024 সাল পর্যন্ত। মাঝখানে এই সময়টা ডিফারেন্স, হয়তো একটু মানুষ একটু উন্নত হয়েছে, কিন্তু প্রেক্ষাপট কিন্তু একই দেখলাম। একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, জনগণ বিক্ষুব্ধ হয়েছে, এরশাদ নিজে স্যারেন্ডার করেছে হয়তো, কিন্তু বিগত সরকার শেখ হাসিনা সে পালিয়ে চলে গেছে বা ইন্ডিয়া চলে গেছে, বা তাকে যেতে বাধ্য করা হয়েছে। তো একই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম। আবার ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে আমরা দেখলাম যে স্বাধীনতার পরবর্তীতে আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগের পর বিএনপি আসছে, বিএনপির পর আবার জাতীয় পার্টি আসছে, জাতীয় পার্টির পর আবার আওয়ামী লীগ, আবার বিএনপি, আবার আওয়ামী লীগ, আবার আওয়ামী লীগ এসে সর্বশেষ 3 টার্ম ক্ষমতায় থাকলো, 4র্থ টার্ম পর্যন্ত তারা ছিল। এবং এখন সে হচ্ছে স্বৈরাচারী তকমা পেয়েছে, এখন পরবর্তীতে নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেটা হচ্ছে বলা বাহুল্য। কিন্তু এই যে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি হচ্ছে, একই দল একই ম্যান্ডেট পাচ্ছে, এবং এখানে নেতৃত্বের বিষয়টা আপনি যেটা বললেন যে মানুষের আশা আকাঙ্ক্ষা, জনগণের আশা আকাঙ্ক্ষা এখানে প্রতিফলিত হচ্ছে কি না, এটা কিন্তু তারা ম্যাটার করছে না। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগ বিএনপি ছাড়া, এখন হয়তো বাংলাদেশের জামায়াত ইসলামী অথবা ছাত্র আন্দোলনের যে নতুন দল এনসিপি, এদের ছাড়া বিকল্প কাউকে ভাবে না। এখন এখানে সৎ লোক কিভাবে উঠে আসবে? আবার রাজনৈতিক দলের ক্ষেত্রেও যদি দেখেন যে ওই সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ধরতে গেলে ওই রাজনৈতিক দলগুলোই ক্ষমতায় যাবে। এখন তাহলে এই যে ফল্ট, এর বিকল্প হিসেবে কি আছে? আপনি কি সমাজতন্ত্র গ্রহণ করবেন? সমাজতন্ত্র তো ব্যর্থ প্রমাণিত হয়েছে। বাংলাদেশ হয়তো এখন অর্থনৈতিকভাবে ঋণগ্রস্ত, প্রতি এখন 1 লক্ষ টাকার উপরে তারা ঋণী। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে বাংলাদেশে বসে, সে পর্যন্ত 1 লক্ষ টাকা ঋণী। তাহলে এই অর্থনৈতিক সংকট দূর করার জন্য কি আপনি সমাজতন্ত্রকে আপনি সমর্থন করবেন, নাকি আপনি রাজতন্ত্রকে সমর্থন করবেন? রাজতন্ত্র তো বহু আগেই পচে গেছে এবং এটা আবেদন হারিয়ে ফেলেছে। এখন বর্তমানে নতুন একটি সিস্টেম এবং সেই সিস্টেমের দিকে ধাবিত হওয়া, এই বিষয়টি কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষ, এখন আমি মনে করি যে তারা ভাবছে, বিকল্প ভাবছে, কিন্তু তাদেরকে ভাবতে দেওয়া হচ্ছে না। যে ছাত্ররা 5ই আগস্ট আন্দোলন করেছে, তাদের আন্দোলনের পরে মানুষ মনে করেছে যে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ পুনরুজ্জীবিত হবে, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না, আর কখনো স্বৈরাচারী সরকারের উত্থান ঘটবে না, বাংলাদেশে একটি নতুন সংস্কারমুখী বাংলাদেশ হবে। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ মনে করেছে যে বাংলাদেশ হয়তো নতুন ভাবে পুনরুজ্জীবিত হবে। কিন্তু আমি যেটা দেখলাম, ওই যে এরশাদ সরকার পতনের পরে যে প্রেক্ষাপট রচিত হয়েছে, এখন সেই একই প্রেক্ষাপট, এবং একইভাবে নতুন নির্বাচন করো, নতুন দল গঠন করো, নতুন ভাবে তোমরা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দাও, গণতন্ত্র প্রতিষ্ঠা করো, তাহলেই কিন্তু শান্তি আসবে। এখন গণতন্ত্রের বিকল্প হিসেবে আপনার কাছে কি আছে? আপনি কি মনে করেন? আপনি তো প্রশ্ন করলেন যে হচ্ছে কি আপনি কি নেবেন, গণতন্ত্রের বিকল্প যদি বলি, আপনি সমাজতন্ত্র নেবেন নাকি একনায়কতন্ত্র নেবেন নাকি রাজতন্ত্রে ফিরে যাবেন? আপনি তো প্রশ্ন করলেন। আমার কথা হচ্ছে গিয়ে, কেন গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র এইসবের দিকে আমাদেরকে যেতে হবে? আল্লাহ কি আমাদেরকে একটা সিস্টেম দেন নাই? আল্লাহ তো আমাদেরকে একটা সিস্টেম দিয়েছেন। এই গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, বা ফেসিবাদ বলেন, একনায়কতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, এগুলো তো হচ্ছে যে মানুষ একটা ব্যবস্থায় যখন মানে ব্যর্থ হয়েছে শান্তি পেতে, তখন আরেকটা ব্যবস্থায় গেছে, তারপরে ওখান থেকে আবার আরেকটা ব্যবস্থায় গেছে, তারপর ওখান থেকে আরেকটা ব্যবস্থায় গেছে। কিন্তু মানুষের তৈরি এই ব্যবস্থাগুলোতে কখনোই মানুষ শান্তি পায় নাই, কখনোই মানুষ শান্তি পায় না। মানুষ চুলো থেকে লাফ দিয়ে কড়াই থেকে লাফ দিয়ে চুলায় পড়েছে, আবার চুলো থেকে লাফ দিয়ে কড়াইয়ের উপরে উঠেছে, কিন্তু মানুষ শান্তি পায় না। কথা হচ্ছে গিয়ে, এই একটা সিস্টেম, একটা তন্ত্র মন্ত্র, একটা মতবাদ তো মানুষের তৈরি না। হ্যাঁ, ইউরোপে যখন হচ্ছে গিয়ে
মানুষ রাজতন্ত্র দ্বারা হচ্ছে গিয়ে শোষিত ছিল, নির্যাতিত ছিল, তখন তারা কি করবে, দিকবিদিক শূন্য হয়ে তারা হচ্ছে গিয়ে গণতন্ত্রকে আলিঙ্গন করে নিছে। কারণ তাদের কাছে ইসলাম ছিল না, ইসলাম ওই তাদের কাছ পর্যন্ত পৌঁছায় নাই। এটা হচ্ছে গিয়ে আমাদের ইসলামের যারা হচ্ছে গিয়ে তখনকার যারা নেতৃত্বে ছিলেন তাদের দুর্বলতা আমি মনে করবো। কারণ ইসলামের কথা ছিল যে ইসলাম পৃথিবীর এমাথা থেকে গোমাথা পৌঁছে দেওয়ার কথা, এবং প্রত্যেকটা পৃথিবীর একেবারে এমাথা থেকে গোমাথা সব শান্তির ছায়া তলে নিয়ে আসা, যেটা পারে না। পরবর্তীতে ইসলাম আসলে সাম্রাজ্যবাদী একটা ইয়াতে পরিণত হয়েছে, তারা রাজা বাদশাহী করতে শুরু করেছে, তাদের একটা ব্যর্থতা, এই কারণে তারা ইসলাম পায় না। এটা হচ্ছে গিয়ে আমাদের, এটা আমরা আত্মসমালোচনা করতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে এখন এখন আমরা যদি হচ্ছে গিয়ে বিকল্প কোনো ব্যবস্থার কথা চিন্তা করি অ্যাজ এ মুসলিম হিসেবে, এবং আমাদের দেশে তো বলা হয় যে আমরা তো 90 থেকে 92% মুসলমান আছি, তো সেই হিসেবে আমরা অবশ্যই আমাদের উচিত চাওয়া যে ইসলামী জীবন ব্যবস্থা আল্লাহর দেয়া সেই জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা আল্লাহর রসুলকে দিয়ে পাঠাইছেন, এবং যে জীবন ব্যবস্থা আল্লাহর রসুল আর জাজিরাতুল আরবে প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন, এবং তার দেখানো পথ অনুযায়ী তার আসহাবরা পরবর্তীতে অর্ধ দুনিয়ায় প্রতিষ্ঠিত করে ন্যায়, শান্তি এবং সুবিচার প্রতিষ্ঠিত করেছিল, সেই সিস্টেমে আমাদেরকে ফিরে যাওয়া উচিত। যদি বিকল্প আমরা দেখি, বিকল্প যদি কোনো পথ আমরা বেছে নেই, তাহলে এই একটা মাত্র পথই আছে, এই মানবজাতিকে রক্ষা করা, এই মানবজাতিকে এই সংকট থেকে মুক্তি দেয়া। নতুবা যদি আমরা আরেকটা তন্ত্রে যাই, আরেকটা মতবাদে যাই, এখন আবার আসছে ইনক্লুসিভ একটা ভাই বানার চেষ্টা করছে, এটাও আমদানি করা, ইনক্লুসিভ একেবারে সবাইকে নিয়ে করতে হবে। আরে ভাই, একই কথা, গণতন্ত্র তো সবাইকে নিয়ে কাজ করতেছে, কিন্তু কথা হচ্ছে গিয়ে আল্লাহর দেওয়া সিস্টেম ছাড়া। কারণ একটা জিনিস আপনি বোঝেন, মানুষ আপনি আপনি আমি আমি আপনার কথার মাঝখানে একটু একটু সময় চেয়ে নিচ্ছি। আপনি ইসলামের কথা বললেন, ইসলাম নিয়ে কিন্তু একটা ইসলাম ভীতি আছে, একটা ইসলামোফোবিয়া আছে। এবং যখন নতুন বাংলাদেশ 5 আগস্ট ছাত্র আন্দোলনের পরে যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি কথা উঠছিল, তখনও মানুষ ভেবেছিল যে না, বাংলাদেশে যে শুধু 92% মুসলমান, তাহলে হয়তো বাংলাদেশে ইসলামের একটা পুনরুজ্জীবিত হতে পারে, বা ইসলাম প্রতিষ্ঠার একটা জয় জয়কার হতে পারে। কেউ কি বলছে তখন তো অনেকে সংস্কার প্রস্তাব দিচ্ছে, কেউ কি বলছে যে হচ্ছে গিয়া আল্লাহর বিধান প্রতিষ্ঠা হবে, সেই সংস্কার প্রস্তাবে কেউ কি এই প্রস্তাবটা করছে? না, আমি চেষ্টা দেখেছি, তাদের চেষ্টা দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার যখন অন্তর থেকে চাইতে হবে এবং সেই প্রস্তাবটা তো দিতে হবে। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার যখন বাসভবনে ঢুকলেন, তখন দেখা গেল উপরে কালো কালো টাইলসের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ মনে করেছে ইসলামের একটা জয় জয়কার হবে। সংবিধানের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা, তারপর সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটা বাদ দিয়ে দেওয়া, তারা মনে করছে যে ইসলামের একটা জয় জয়কার হচ্ছে। এবং এক্ষেত্রে বিভিন্ন ফ্যাক্টরও কিন্তু এখানে কাজ করছে। আমি যদি বলি যে বাংলাদেশের একটি প্রভাবশালী ইসলামিক দল, যারা হচ্ছে এই ছাত্র আন্দোলনে বা সরকার পতনের আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা হিসেবে পালন করেছিল, বাংলাদেশের জামায়াতে ইসলামী। বাংলাদেশের জামায়াতে ইসলামী একটা ইসলামিক সংগঠন, এই ভারতবর্ষের ইসলামিক সংগঠন। তারা বিগত সময়ে তারা বিএনপির সাথে জোট করে ক্ষমতায় এসেছিল, পরবর্তীতে বিএনপি চলে যাওয়ার পর তারাও ছন্নছাড়া হয়ে গিয়েছে। তো তারাও কিন্তু ইসলামের একটা জয় জয়কারের কথা বলছে, এবং তারা বলছে যে গণতন্ত্রের সাথে মিলে তারা রাজনৈতিক দল গঠন করেছে। তারা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করে, তাহলে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে। এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর আছে ইসলাম ভীতি। হিজবুত তাহরির তারা হচ্ছে উলাইয়া বাংলাদেশ বা বাংলাদেশে খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করতে চায়, খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। কোন খেলাফত? উসমানীয় খেলাফতকে তারা প্রতিষ্ঠা করতে চায়। এবং সেটা নিয়েও বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ভীতি আছে। সেই ভীতিটা কি? যে খেলাফত প্রতিষ্ঠা হলে কোন খেলাফত প্রতিষ্ঠা হবে? উসমানীয় খেলাফত প্রতিষ্ঠা হবে, আফগানিস্তানের খেলাফত প্রতিষ্ঠা হবে, ইরানের খেলাফত প্রতিষ্ঠা হবে, আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা হবে, উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা হবে, কোন খেলাফত প্রতিষ্ঠা হবে? ইসলাম প্রতিষ্ঠা হলে নারীরা ঘর থেকে বের হতে পারবে কিনা? ইসলাম প্রতিষ্ঠা হলে সবাইকে জোর করে দাঁড়িয়ে রাখতে বাধ্য করবে কিনা? ইসলাম প্রতিষ্ঠা হলে পর্দা বাধ্যতামূলক করবে কিনা? ইসলাম প্রতিষ্ঠা হলে বাক স্বাধীনতা হরণ করে নিবে কিনা? এই ভীতিগুলো কিন্তু আছে। আবার শরিয়ার বিধানও কিন্তু আছে। ইসলাম প্রতিষ্ঠা হলে চোর চুরি করলে সাথে সাথে হাত কেটে দিবে কিনা? এটাও তো কিন্তু একটা অমানবিক মনে করে তারা। হ্যাঁ, একদম শরিয়া আইন, পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড, তারপর বেত্রাঘাত করা, মদ নিষিদ্ধ করে দিবে, এরকম অনেক ফ্যাক্টর কিন্তু আছে। এই যে ইসলামী ভীতি, বাংলাদেশে 92% মুসলমান, তারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের মানুষ
ইসলামের যে একটা ভীতি আছে, এই ভীতির তুলনায় গণতন্ত্রকে বেশি আলিঙ্গন করে। কারণ ইসলাম ভীতি যে ব্যাপারটা বা সন্ত্রাসবাদের উত্থান হতে পারে, এই ব্যাপারটাতে ভয় পেয়ে তারা কিন্তু গণতন্ত্রকেই বেশি আলিঙ্গন করে। এবং এই ইসলাম ভীতি দূর করার ক্ষেত্রে কোন দল কিভাবে ভূমিকা রাখছে সেটা আমি দেখছি না, কিন্তু আমি বাংলাদেশের একটি প্রভাবশালী রাজনৈতিক দলের উদাহরণ দিলাম, যে তারা ইসলাম ভীতি দূর করে ইসলামিক খেলাফত বা ইসলামী শরিয়া আইন কিভাবে প্রতিষ্ঠা করবে সেই ব্যাপারে না এগোয়ে তারা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে, তারপর তারা দুই তৃতীয়াংশ ম্যান্ডেট নিয়ে তারপর তারা কোরআনের আইন বা কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে, এরকম কিছু আহ, তাদের প্রস্তাবনাও আমরা কিন্তু শুনতে পেয়েছি। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি সারা বিশ্বের পরিসংখ্যান একটু এটা কি তারা বলেছেন, আর হচ্ছে কি আপনার অনুমান? না, এটা তো তারা বলেছে, এটা তো তারা বলেছে যখন নির্বাচনের আমরা তো প্রচার আমি প্রচারণা। আমি আমি একটু বলি, আমরা তো শুনি হচ্ছে গিয়া যে এরকম হচ্ছে গিয়া আমাদের দেশে আহ, রাজনৈতিক যে ইসলামী রাজনীতির যে সব দল করে তাদেরকে তো আমরা শুনি হচ্ছে গিয়ে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, স্বেচ্ছা গণতন্ত্র তারা প্রতিষ্ঠা করবে, এটা বলে না। অবশ্য ভোট চাইতে গেলে শুনি হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে ইয়া করবে, যদি শাসন ক্ষমতা যেতে পারে তাহলে তারা হচ্ছে গিয়া ইসলাম প্রতিষ্ঠা করবে। কিন্তু তারা হচ্ছে গিয়ে আনুষ্ঠানিকভাবে এটা বলেছে কিনা যে হচ্ছে গিয়া, যে মানে অফিসিয়াল ভাবে বলতে শুনেছেন কিনা যে আমরা হচ্ছে গিয়ে নির্বাচনে সরকার গঠন করলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো, এটা আনুষ্ঠানিকভাবে মানে অফিসিয়ালি বলেছে কিনা আমি শুনি না, জানি না বলেছে কিনা আমি 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 শুনি। আমি ব্যাপারটা একটু পরিষ্কার করে দিচ্ছি। এটা হচ্ছে এখন রিসেন্টলি হয়তো জামাতের আমির তিনি বলেছেন যে কার একজন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, বিশুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কিন্তু কয়েক মাস আগেও আমরা এটা শুনতে দেখেছি যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে, কোরআনের আইন প্রতিষ্ঠা হবে। এবং তারা সেই প্রতিষ্ঠা কিভাবে করবে আপনি যদি না জেনে থাকেন, হয়তো আমি আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি, রেফারেন্স দিয়ে সহযোগিতা করতে পারি। তারা এটা বলেছে যে তারা যদি আহ, ক্ষমতায় যেতে পারে, তারা যদি সরকার হয়, তাহলে বাংলাদেশের সংবিধান তো আসলে পরিবর্তন করতে পারবে না, কিন্তু সংসদে 2/3 আপনি কথাটা খেয়াল করেন, ওই গণতান্ত্রিক পদ্ধতি দুই বুঝছি বুঝছি, তৃতীয়াংশ বলেন ম্যান্ডেট নিয়ে তারা কোরআনের আইন বা কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে। করে অর্থাৎ তারা ফেলবে। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতেই কিন্তু এগোচ্ছে, বা সেরকম একটি আশ্বাস তারা দিচ্ছে। এখন এখানে 3টি ফ্যাক্টর: বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর মুভমেন্ট, বাংলাদেশের অন্যান্য ইসলামিক দলগুলো আছে। আপনি ইসলাম প্রতিষ্ঠার কথা বলছেন, আপনি গণতন্ত্রের বিকল্প হিসেবে ইসলামকে মনোনীত করছেন, ইসলামের শাসনকে মনোনীত করছেন, ইসলামের সিস্টেমকে মনোনীত করছেন। ঠিক আছে, আমি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি। বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের অন্যান্য ইসলামিক দল তারা রাজনীতি করে না, কিন্তু ইসলামিক দল করে। বিভিন্ন দল রয়েছে, খেলাফতে মজলিস রয়েছে, চরমনাই রয়েছে, বিভিন্ন সুফিজম রয়েছে, বিভিন্ন মাজারপন্থী রয়েছে, তারপর বিভিন্ন ছোট ছোট অর্গানাইজেশন আছে, হিজবুত তাওহীদ আছে। তো এই যে বিভিন্ন দল যে আছে ইসলামিক দল, সেইগুলোর প্রেক্ষাপট অনুযায়ী এবং বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট অনুযায়ী, যে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট আসলে কি চায়, হ্যাঁ, এই যে তারা কোন দলে যাবে, মানে কোন দলকে তারা ক্ষমতায় আনবে, ইসলামিক দলগুলো সমর্থন করলেও কোন দলটা আসলে এখানে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে, এটাও কিন্তু একমত নয়। অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি একমত হতে পারে, জোট করতে পারে, কিন্তু ইসলামিক দলগুলোর মধ্যে জোটের সম্ভাবনা কিন্তু তেমন একটা নাই। ঐক্যের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু ইসলামিক দলগুলোর ক্ষেত্রে দেখা যায় না। তাহলে এই যে বাংলাদেশে গণতন্ত্রের বিকল্পে ইসলামকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই যে প্রতিবন্ধকতাগুলো আছে, এই প্রতিবন্ধকগুলোকে কাটিয়ে আপনি কিভাবে বাংলাদেশে ইসলামের প্রকৃত শাসন বা ইসলামের প্রকৃত যে সিস্টেমটা এটা আপনি প্রতিষ্ঠা করবেন বা করা যাবে বলে আপনি মনে করেন? দেখুন, বব ডিলানের একটা উক্তি মনে পড়ে গেল। বব ডিলান বলেছিলেন যে বুদ্ধিমান আর প্রেমিক কখনো একসাথে কেউ হতে পারে না। অর্থাৎ কোনো প্রেমিক বুদ্ধিমান হতে পারে না, কোনো বুদ্ধিমান মানুষ প্রেমিক হতে পারে না। কথাটা বললাম এই কারণে যে হচ্ছে গিয়ে গণতন্ত্র আর ইসলাম একসাথে হতে পারে না, এটা কখনো সম্ভব না। গণতন্ত্র একটা নেতা নির্বাচনের একটা সিস্টেম, নেতা নির্বাচনের একটা পদ্ধতি, এটা পূর্ণাঙ্গ কোনো জীবন ব্যবস্থা না। কিন্তু ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা এটা আগে বুঝতে হবে। গণতন্ত্র কিন্তু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না, একটা নেতা নির্বাচনের একটা সিস্টেম, একটা রাজনৈতিক সিস্টেম।
কিন্তু ইসলাম কিন্তু একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, যারা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের কথা বলে হচ্ছে গিয়া আমার ইসলামের কথা বলে গণতন্ত্র করে, তারা আসলে ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ইসলামকে ব্যবহার করছে। তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না, তার কারণ আমি বলতেছি কেন পারবে না। প্রথম যে জিনিসটা হচ্ছে গিয়ে, আমরা দেখতে পাই, আমরা যদি বলি আলজেরিয়ায় সালভেশন ইসলামিক ফ্রন্ট এর সমর্থক ছিল 90 থেকে 92%, 90%-এর উপর। তো এরা এই ইসলামী গণতন্ত্রের মাধ্যমে হচ্ছে গিয়ে শাসন ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, তারা এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তারা পারে নাই। তারা এখন নিষিদ্ধ, তাদের নেতাকর্মীরা হচ্ছে গিয়ে এখন জেলে। আপনার মিশরে দেখেন ইখওয়ানুল মুসলিমিন মুরসি কোথায়, তারা ক্ষমতায় গিয়েছিল না, এই গণতান্ত্রিক সিস্টেমেই তো ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা ক্ষমতায় গিয়েছিল। তারা কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারছে? পারে নাই। এখন ইখওয়ানুল মুসলিমিন হচ্ছে গিয়ে নিষিদ্ধ দল, এবং মুরসি হচ্ছে গিয়া তার ফাঁসি হয়, পরবর্তীতে তিনি জেলেই নিহত হন। তো কথা হচ্ছে গিয়ে, এই যে ইখওয়ানুল মুসলিমিন বলি হচ্ছে গিয়া, তারপরে এই যে সালভেশন ফ্রন্ট বলি, এদের তুলনায় আমাদের দেশের যে রাজনৈতিক মানে দলগুলো ওই একই আকারের, একই কাঠামোর, একই আকৃতি, একই প্রতিমা। তো ওদের তুলনায় আমাদের দেশের ইসলামিক এই যে রাজনৈতিক দলগুলো এক একটা ফোঁটার মতো, তাদের মতো অত বড় তো নয়, এক একটা ফোঁটার মতো। তো আমার কথা হচ্ছে গিয়ে, এর আগেও তো ইসলামী রাজনীতি করে এমন একটা দল সরকার গঠন করেছিল, যৌথভাবে সরকার গঠন করেছিল না, তারা কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারছে? তারা কি পারবে বলি আপনাকে, ওই সরকার গঠন করে ওই বিসমিল্লাটা সংযুক্ত করতে পারবে সংবিধানে, কিন্তু সংবিধান ফেলে দিয়ে আল্লাহর সংবিধান প্রতিষ্ঠা করবে, এত সহজ না, এত সহজ না। এই গণতন্ত্রটা দিয়ে গেছে হচ্ছে কি ব্রিটিশরা, পশ্চিমারা এর প্রেসক্রিপশন দেয়, পশ্চিমারা এটা হচ্ছে গিয়ে তাদের নখদর্পণে থাকে, তারা কোথায় কি চলছে না চলছে তারা এটা করে, অবজারভেশন করে। তো আপনি আইসা মানুষকে বলবেন, তাদের সাথে যখন বৈঠক হবে তাদেরকে বলবেন আমরা ছাত্র গণতন্ত্র চাই, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, করিয়ে দেখিয়ে দিব। আবার জনগণের মধ্যে বলবেন না, আমরা ওখানে গিয়ে হচ্ছে গিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব, এবং ওখানে গিয়ে আপনি ওই চেষ্টাটা চালাবেন এবং তারা সহ্য করবে, তারা হচ্ছে গিয়ে মেনে নিবে। এত সহজ না, এত সহজভাবে কোনো কিছু হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, আল্লাহর রসুল ইসলাম যে প্রতিষ্ঠা করছেন, তারা এই প্রক্রিয়ায় করেন নাই। তারা তারা আল্লাহ রসুল জিহাদ এবং কেতালের মাধ্যমে হচ্ছে কি ইসলাম প্রতিষ্ঠা করছেন। জিহাদ বলতে মানে জঙ্গিবাদী কোনো কার্যক্রম না, বোমাবাজি না। জিহাদ মানে সর্বাত্মক প্রচেষ্টা, মানুষকে বোঝাও, মানুষকে আহ্বান করো। মানুষ মেনে নিবে কি না নিবে সেটা মানুষ সময় হলে মানুষ বুঝবে, মেনে নিবে। যারা মেনে নিবে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ একটা জাতিসত্তা গঠন করে। আল্লাহ রসুল সেটাই করেছেন। এবং আপনি যদি দেখেন, আমি বলবো হচ্ছে গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত যদি কেউ করতে চায়, এই যে বললেন, আপনি বললেন হচ্ছে গিয়ে চরমনার একটা ইসলাম আছে, জামাতের একটা ইসলাম আছে, সুফিবাদী ইসলাম আছে, তারপরে বিভিন্ন হচ্ছে গিয়ে আপনার জঙ্গিবাদী দল আছে, মানে হচ্ছে কি চরমপন্থী বলা হয়, মৌলবাদী বলা হয়, বিভিন্ন দল আছে, তারা তো বিভিন্ন ইসলামের কথা বলছে। কোনটা সঠিক? তারা একত্র হতে পারতেছে না। তারা একজন বলে আমি সঠিক, আরেকজন বলে আমি সঠিক, এই জন্য তারা একত্রিত হতে পারতেছে না। কারণ কোনটা প্রকৃত ইসলাম, কোনটা প্রকৃত আদর্শ? আপনি বললেন যে কেউ খেলাফত চায় হচ্ছে কি ওসমানীয় খেলাফত, কেউ খেলাফত চায় হচ্ছে কি আব্বাসীয় খেলাফত, কেউ বলে অটোমানদের কথা। আসলে কোনটা কোনটা তারা প্রতিষ্ঠা করবে? কথা হচ্ছে গিয়ে, আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম দিন নিয়ে যদি কেউ না দাঁড়ায়, তাহলে সেখানে আল্লাহর সাহায্য আসবে না, আর তারা ইসলাম প্রতিষ্ঠাও করতে পারবে না। জি অবশ্যই। আমরা আপনার কাছ থেকে পরবর্তী যে প্রশ্নটা আশা করছি সেটা হচ্ছে গণতন্ত্র, বাক স্বাধীনতার কথা। ইসলাম কি পরিপূর্ণ বাক স্বাধীনতা দিতে পারবে কিনা? বাক স্বাধীনতার কথা যদি বলেন, তাহলে আমি বলবো পৃথিবীর ইতিহাসে একমাত্র ইসলামী সত্যিকারের বাক স্বাধীনতা মানুষকে দিয়েছে। এছাড়া আর কোনো মতবাদ, কোনো শাসন ব্যবস্থা এরকম বাক স্বাধীনতা দিতে পারে না। একটা উদাহরণ দিই আমি। আপনারা জানেন নিশ্চয়ই, ওমর ইবনুল খাত্তাব, তিনি যখন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, দুর্দণ্ড প্রতাপে তিনি হচ্ছে গিয়ে শাসন করছেন অর্ধ পৃথিবীকে।
আচ্ছা, এখানে ইয়া ইয়া স্ক্রিনটা দেখতেছি না, এখানে ক্যামেরার সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। জি, আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমুট করা বোধহয়। আপনি কি হ্যাঁ, আমাকে আপনি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি। হ্যাঁ, যেটা বলতেছিলাম হচ্ছে গিয়ে বাক স্বাধীনতার প্রশ্নে আমি বলবো একমাত্র ইসলামী মানুষকে বাক স্বাধীনতা দিয়েছে একেবারে পরিপূর্ণভাবে, চূড়ান্তভাবে। এরকম বাক স্বাধীনতা পৃথিবীর কোনো শাসনতন্ত্র, কোনো তন্ত্রমন্ত্র, কোনো মতবাদ, কোনো শাসন ব্যবস্থা দিতে পারে না। একটা উদাহরণ দিচ্ছি আমি। উমর ইবনুল খাত্তাব যখন হচ্ছে গিয়ে অর্ধ পৃথিবীর খলিফা, দুর্দণ্ড প্রতাপে যখন তিনি অর্ধ পৃথিবীর শাসন করছেন, তখনকার একটা ঘটনা বলি। তিনি মসজিদে নববীতে, মদিনায় জুমার নামাজের সময় খুতবা দিচ্ছিলেন। যখন তিনি খুতবা দিচ্ছিলেন তখন হচ্ছে গিয়ে একজন মুসল্লি দাঁড়িয়ে তাকে খুতবা থেকে থামিয়ে দেয়। থামিয়ে দিয়ে বলেন যে আপনার খুতবা শুনবো না, আগে আপনি আমার কথা শুনেন, আমার প্রশ্নের জবাব দেন। সরকারি কোষাগার থেকে ভাতার মতো ভাতা বাবদ হচ্ছে গিয়ে সবাইকে কাপড় দেওয়া হয়েছিল, তা দিয়ে সবাই পোশাক তৈরি করেছে। তো যে যে যতটুকু কাপড় দেওয়া হয়েছিল তাতে পূর্ণাঙ্গ একটা জামা হয় না, বা খাটো হয়, এরকম অনেকে পরে আসছেন যে খাটো হয়। যে আমাদের তো খাটো হলো, আমাদের তো পূর্ণাঙ্গ জামাটা হলো না, কিন্তু আপনার জামাটা এত লম্বা হলো কিভাবে? আপনি খলিফা বলে কি আপনি বড় কাপড় নিয়েছেন, বেশি কাপড় নিয়েছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দাঁড়িয়ে বলেন যে না, বাবা লম্বা মানুষ, তার আরো একটু তাদের তিনি যে কাপড়টুকু পেয়েছেন তার ভাগে যে কাপড়টুকু পরেছে তাতে তার পূর্ণাঙ্গ জামা হয় না, এই জন্য আমারটা আমার বাবাকে দিয়েছি, এবং সেটা দিয়ে তিনি হচ্ছে গিয়ে একটা জামা বানিয়েছেন। এই কথা শুনে তিনি সন্তুষ্ট হয়ে, ওই মুসল্লি সন্তুষ্ট হয়ে বলছেন যে হ্যাঁ ঠিক আছে, তাইলে তাইলে ঠিক আছে, এখন খুতবা দেন, আপনার খুতবা শুনুন। পৃথিবীর ইতিহাসে এমন কোন শাসন ব্যবস্থা নেই যে মানুষকে এতটা স্বাধীনতা দিয়েছে, এতটা বাক স্বাধীনতা দিয়েছে। যারা বাক স্বাধীনতার কথা বলে তারা ভণ্ডামি করে, ভণ্ডামি করে। কেউ বাক স্বাধীনতা দিতে পারে না একমাত্র ইসলাম ছাড়া। ওদের বাক স্বাধীনতা হচ্ছে ভণ্ডামি। আমি গণতন্ত্র দেখছি, আমি আমার দেশে আমার বয়স যতটুকু ততটুকু সময় আমি দেখছি, ইতিহাস যতটুকু পড়ছে ওর কথা বাদই দিলাম, আমার বয়স যতটুকু ততটুকু সময় আমি দেখেছি যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় সেই রাজনৈতিক দলের কর্মীরা স্বাধীন, বাকিরা কথা বলতে পারেন না, বাকিরা রাস্তায় নামতে পারেন না, মামলা হামলায় তারা জর্জরিত। আর যারা যারা দল যে দল ক্ষমতায় তার কর্মী সমর্থকরা অতি স্বাধীনতাও পায়। তো স্বাধীনতা যদি কেউ দিয়ে থাকে একমাত্র ইসলাম স্বাধীনতা দিয়েছে, মানুষের একটা প্রকৃত স্বাধীনতা দিয়েছে ইসলাম, আর কোন শাসন ব্যবস্থা এটা দিতে পারে না। গণতন্ত্র বাক স্বাধীনতা দেবে এটা বলেন হচ্ছে কি ওই কাগজে কলমে থাকতে পারি, গোয়ালে দেখি না ভাই, যেটা গোয়ালে দেখি নাই সেটা ভাই স্বীকার করতে আমি রাজি না ভাই। গোয়ালে নাই, খাতাপত্রে থাকতে পারে। জি, তাহলে আপনি ইসলামের ইতিহাসকে টানছেন, ইসলামের সোনালী যুগের ইতিহাসকে, কিন্তু বর্তমানে ইসলামের ভিতরে বিভিন্ন ভাগ আমরা দেখছি। আমি শুরুতেই যেটা বললাম যে রাজনৈতিক দলের কথা যদি বলি, বাংলাদেশে এখন প্রায় ২৮ থেকে ২৯টা ইসলামিক রাজনৈতিক দল আছে। সরি, আমার গলায় একটু সমস্যা হচ্ছে। ইসলামিক দল রাজনৈতিক দলের বাইরে শুধুমাত্র ইসলামিক সংগঠন করে, এরকম শত শত ইসলামিক সংগঠন রয়েছে। এই সংগঠনগুলোর মধ্যে কিছু আছে চরমপন্থী, হিজবুত তাহরির যেটা নিষিদ্ধ, আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ, এরকম কয়েকটা সংগঠন অলরেডি বাংলাদেশে নিষিদ্ধ, তারা হয়তো গোপনে গোপনে কাজ চালাচ্ছে। আর কিছু কিছু সংগঠন আছে, কিছু কিছু সংগঠন আছে আমি আপনি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি। এক ধরনের ইসলামিক সংগঠন আছে, তারা হচ্ছে চরমপন্থী। আরেক ধরনের ইসলামিক সংগঠন রয়েছে, তারা হচ্ছে সুফি সুফিবাদী, মানে আধ্যাত্মিক চর্চা করে, এবং তারা দুনিয়া থেকে একটু পৃথক ধরতে গেলে তারা রাজনীতি করবে না, তারা মাজারে পড়ে থাকবে, হ্যাঁ, তারা আধ্যাত্মিক চর্চা করবে, আধ্যাত্মিক উন্নতি সাধন করবে। এই ধরনের একটা ইসলাম আছে। আরেকটা ইসলাম আছে হচ্ছে মডারেট ইসলাম, যেটা আমরা দেখে থাকি তাবলিগ জামাতের ক্ষেত্রে। হ্যাঁ, সরি, মডারেট ইসলামটা তাবলিগ জামাত না, এটা হচ্ছে উদারপন্থী ইসলাম। তাবলিগ জামাতের যে ইসলামটা, তারা বলবে নামাজ রোজা পড়ো, আল্লাহর হুকুম আহকাম পালন করো, হ্যাঁ, জাতীয় জীবনে কি হচ্ছে সেটা নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা নাই। এটা হচ্ছে এক ধরনের ইসলামিক চর্চা। আরেকটা ইসলামিক চর্চা হচ্ছে মডারেট ইসলাম, যেটা হচ্ছে যে জন্মসূত্রে
মুসলমান হওয়াতে, দুঃখিত, আহ, জন্মসূত্রে মুসলমান হওয়াতে তারা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাহ ঠিক মতো পড়ুক আর না পড়ুক, জুমার দিনে তারা জুমার নামাজ পড়বে বগলের নিচে জায়নামাজ নিয়ে, ঈদের দিনে ঈদের নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, তারাবি পড়বে। এটা হচ্ছে তাদের কাছে ইসলাম। এখন তাহলে আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাহলে কোন ইসলামটাকে আপনি গ্রহণ করবেন? আপনার আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করতে হবে। জি, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি। তার আগে একটু বলে নেই, যেহেতু আজকের আলোচনার শিরোনামে আছে হচ্ছে গণতন্ত্রের বিকল্প ভাবনা, গণতন্ত্র যেহেতু আলোচনার একটা মুখ্য বিষয়, তো এক্ষেত্রে আমি একটু বলে নেই যে ইসলামে এখন যে গণতান্ত্রিক চর্চা চর্চা চলতেছে, যে গণতন্ত্রের যে রাজনৈতিক সিস্টেমটা চলতেছে, এই সিস্টেমটা যেদিন থেকে ইসলামে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করার শুরু করছে, ইসলামে যেদিন থেকে এই গণতান্ত্রিক এই ধারণাটা একটু অ্যাপ্লাই করা শুরু করছে, সেদিন থেকে ইসলামের ভিতরে ফাটল ধরছে। সেদিন থেকে এই যে সিয়া সুন্নি দেখতেছি আমরা, এই সিয়া সুন্নি ফাটলটা এভাবেই ধরেছে। সেই সিয়া সুন্নি থেকে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে রাজনৈতিক যে সংকট, এই নেতৃত্ব নিয়ে যে একটা সংকট সৃষ্টি হয়েছিল, সেই থেকে ইসলাম সেই দুইটা টুকরো হলো। এরপরে হাজার হাজার টুকরো হয়েছে এখন। তো যেই রাজনৈতিক চর্চা আমরা করতে চাচ্ছি, যেটার দ্বারা মনে করতেছি শান্তি আসবে, যেটা প্রতিষ্ঠিত হলে শান্তি আসবে, সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত, ভাই সেই চর্চাটা করতে গিয়ে ইসলামটা ভাগ হয়েছে। তারপরে বহু ভাগ হয়েছে, বহু ভাগ হতে হাজার হাজার টুকরো টুকরো হয়ে গেছে আমরা এখন। এখন আপনি অনেকগুলোর নাম তো বললেন যে এই ভাগে ভাগ হয়েছে। এখন আসলে কোনটা কোনটা আসলে প্রকৃত ইসলাম, কোনটা আসলে প্রতিষ্ঠা করলে শান্তি আসবে? তা আমি বলবো ভাই, এগুলোর কোনোটাই প্রতিষ্ঠা করলে শান্তি আসবে না। কারণ হচ্ছে গিয়ে কি, এক একজন এক একটা হচ্ছে গিয়া গোড়া ধরে হাঁটছে। আমাদেরকে ফিরে যেতে হবে একমাত্র আল্লাহ যে জীবন ব্যবস্থাটা পাঠিয়েছেন, আল্লাহ যে জীবন ব্যবস্থা পাঠিয়েছেন, সেই জীবন ব্যবস্থাটা আল্লাহ রসুল যে জীবন ব্যবস্থাটা প্র্যাকটিস করে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন, এবং পরবর্তীতে পরবর্তীতে আসাবরা যতদিন পর্যন্ত এই ব্যবস্থার উপরে ছিলেন এবং এই ব্যবস্থা প্র্যাকটিস করে অর্ধ পৃথিবীতে শান্তি, সুবিচার, ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, সেই ব্যবস্থাটা যদি কেউ প্রতিষ্ঠা করতে পারে, সেই ব্যবস্থাটা নিয়ে যদি কেউ আগায়, সেটা যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে সেটা প্রতিষ্ঠিত হবে, সেখানে আল্লাহ সাহায্য করবেন এবং সেটা প্রতিষ্ঠিত হলে শান্তি আসবে। না হলে ওই সুফিবাদ তো হচ্ছে গিয়া ইসলামের, আমি বলবো শরিয়া এবং মারেফত, এটা দুটো পার্ট। সুফিবাদ ইসলাম যারা করতেছেন, তারা শরিয়াকে সরিয়ে রেখেছেন, বাদই দিয়েছেন। আবার শরিয়া নিয়ে যারা হচ্ছে গিয়ে কাজ করতেছেন, তারা দেখা যাচ্ছে কট্টরপন্থী, তাদেরকে মৌলবাদী বলে মানুষ হচ্ছে গিয়ে ক্রিটিসাইজ করে। তাদের ভিতরে আবার আধ্যাত্মিকতার ওই ইয়েটা নাই। কিন্তু ইসলাম কিন্তু শরিয়া এবং মারাফতের দুইটা সমন্বয়। তো আমি বলতে চাচ্ছি কি, আল্লাহ যেটা দিয়েছেন প্রকৃত যে ইসলামটা, যেটা আল্লাহ রসুল প্র্যাকটিস করছেন এবং তার আসাবরা প্র্যাকটিস করছেন, যতদিন পর্যন্ত জাতি এক জাতি ছিল, এক জাতি থেকে তারা হচ্ছে গিয়ে শান্তি, সুবিচার প্রতিষ্ঠা করছেন। এই অনৈক্যের চর্চা তারা করেন নাই ততদিন পর্যন্ত সঠিক ইসলাম ছিল, প্রকৃত ইসলাম ছিল। সেই প্রকৃত ইসলামটা নিয়ে যদি কেউ দাঁড়ায়, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন, এবং সেটা প্রতিষ্ঠিত হলে, সেটা প্রতিষ্ঠিত করতে পারলে তবে শান্তি আসবে। এটা এটা যদি আমরা এখন বাংলাদেশের পরিসংখ্যান থেকে পৃথক হয়ে বৈশ্বিকভাবে চিন্তা করি, এখন বর্তমান বিশ্বে প্রায় 150 কোটি মুসলমান, 55টার মতো বিভিন্ন ধরনের দেশ আছে, রাষ্ট্র আছে, মধ্যপ্রাচ্যে আছে, দক্ষিণ এশিয়ায় আছে, এশিয়া, ইউরোপের সাথে একটি রাষ্ট্রের বন্ধন রয়েছে, তুরস্ক। এই হচ্ছে, আমরা যদি ম্যাপটা দেখি, মরক্কো থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত প্রায় 55টা রাষ্ট্র, মুসলিম কান্ট্রি। এখানে প্রায় 160 কোটি থেকে 180 কোটির সামথিং জনগোষ্ঠী এখানে বসবাস করে। এখানে সবাই আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে, মুসলিম জনগোষ্ঠী এখানে বসবাস করে এবং তারা সবাই আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, এবং তারা ধর্মীয় কিতাব
অনুশাসন পালন করে, হয়তো কিছু বিষয়ে তাদের মতানৈক্য রয়েছে। মতানৈক্য বলতে বিভিন্ন ধরনের যে তাদের ফতোয়ার কারণে, হ্যাঁ, কেউ হয়তো রাজনীতি করে, ইসলামকে নিয়ে রাজনীতি করে, কেউ হয়তো ব্যবসা করে ইসলামকে নিয়ে, হ্যাঁ, আহ, কেউ হয়তো ব্যক্তিগতভাবে এটা স্বার্থ উদ্ধার করে। তো সে কারণে তারা বিভিন্ন দলের মধ্যে বিভক্ত। আর এখন বর্তমান পৃথিবীতে আপনি যে কথাটা বলছেন, ইসলামের মূল গোড়া, সেটাকে আপনি প্রতিষ্ঠা করার কথা বলছেন, সেটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এখন বর্তমানে এই মুসলিম জনগোষ্ঠী, এদের মধ্যে মানে ঐক্য সূত্রটা আসলে কিভাবে আপনি তৈরি করবেন? আপনি তো ভিন্ন ঐক্যসূত্র কোনো ভিন্ন, আপনি আদর্শের কথা বলছেন, হ্যাঁ। আপনি, আমরা যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে গণতন্ত্রের বিকল্প ভাবনা, গণতন্ত্রের বিকল্প ভাবনা আমরা আলোচনার মধ্যে এখানে আসলাম যে আপনি কি আমার সাউন্ড রিফ্লেক্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু রিফ্লেক্ট হচ্ছে। জি জি, আমিও একটু রিফ্লেক্ট শুনতে পাচ্ছি। আহ, আপনার মাইক্রোফোনটা একটু মিউট করে রাখলে হয়তো ভালো হয়। জি, এই যে মানে এই 150 কোটি মুসলমান বা 180 কোটি মুসলমানের মধ্যে ইসলামের যে মৌলিক শিক্ষাটাকে আপনি যদি প্রতিষ্ঠা করতে চান এবং সমগ্র মুসলিম উম্মাহকে যদি একটা ঐক্যসূত্রে আনতে চান, তাহলে সেটা আসলে কিভাবে করবেন? এবং সবাই কিন্তু বলে থাকে যে এই ঐক্যসূত্র সবাই করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। যে দলকে জিজ্ঞেস করবেন তারাই বলবে যে আমরা হচ্ছে পুরো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার কাজ করছি। হয়তো তারা সেই ঐক্যবদ্ধ করার কাজ হিসেবে ছোট পরিসরে একটি অঞ্চলে বা অথবা একটি রাষ্ট্রে অথবা একটি ভূখণ্ডে, কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। যেমন আমি যদি বলি, বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির, হিজবুত তাহরির তারা চায় হচ্ছে পৃথিবীতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে। আপনি যে ব্যাপারটা বলছেন ওরাও কিন্তু সেই ব্যাপারটাই বলছে। এখন সেক্ষেত্রে আপনার কিন্তু ওই জিনিসটা মানে পার্থক্য করে দিতে হবে, পৃথক করে দিতে হবে। আর নয়তো আমরা কিন্তু ধরে নিতে পারি, যারা অডিয়েন্স আছে তারাও ধরে নিতে পারে যে আপনি আসলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার কথা বলছেন, আপনি আবার কট্টরপন্থীকে সমর্থন করছেন কিনা। হ্যাঁ, খেলাফত এখন মানে ভীতিটা কোথায়? ভীতিটা হচ্ছে শব্দে। আপনি যখনই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার কথা বলবেন, তখনই তারা ধরে নেবে যে এখানে সন্ত্রাসবাদের হয়তো উত্থান ঘটছে। কিছুদিন আগে আপনি এই যে মার্কিন গোয়েন্দা প্রধান, তাকে নিয়ে যে মন্তব্যটা করা হয়েছিল এবং তিনি যেটা জবাব দিয়েছিলেন যে আমরা কিন্তু খেলাফতে আহ, মানে খেলাফত প্রতিষ্ঠায় ভীত। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট তিনি কিন্তু বলেছেন যে আমরা খেলাফত প্রতিষ্ঠায় ভীত। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে তাতে আসলে তাদের কোনো যায় আসে না। এবং অনেক বিশ্লেষক এটাকে এভাবে ব্যাখ্যা করেছে, বাংলাদেশে আসলে ইসলামের বা মৌলবাদের উত্থান কতটুকু ঘটেছে সেই ব্যাপারটাতে তারা ভীত। এবং কেন ভীত? মধ্যপ্রাচ্যের অনেক দেশ ইসলাম প্রতিষ্ঠান নামে ধ্বংস হয়ে গিয়েছে বা তাদেরকে বিভিন্ন ভাবে হোক ধ্বংস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং অনেক জঙ্গি সংগঠনও রয়েছে। হ্যাঁ, তারা কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কথা বলে থাকে, খেলাফত প্রতিষ্ঠার কথা বলে থাকে। এখন আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমি একটু ইন্টারফেয়ার করি আপনার কথার মধ্যে, একটু ইন্টারফেয়ার করি। তারা ভীত, তারা মৌলবাদের উত্থান ঘটেছে এই জন্য তারা ভীত। এই যে বললেন আপনারা, তারা মোটেও ভীত নয়, মৌলবাদের উত্থান তারা ঘটায়। আমরা বিগত সময় দেখেছি যখন হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, তখন আফগানিস্তানে মৌলবাদের উত্থান ঘটিয়েছে আমেরিকা। এই আল কায়দা, এই যে তালেবান, এদের উত্থান কে ঘটিয়েছে? আমেরিকা ঘটিয়েছে। ডলার পাঠিয়েছে বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রে। তারা ওয়াজ করে করে হচ্ছে কি জেহাদের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে, উদ্বুদ্ধ করে মানুষ দল বেঁধে হচ্ছে আফগানিস্তানে পাঠাইছে জেহাদ করার জন্য। অথচ সেটা আল্লাহ রসুলের জন্য জেহাদ ছিল না, সেটা ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার একটা যুদ্ধ। সেখানে ব্যবহার করা হয়েছে আফগানিস্তানকে। সেখানে মৌলবাদের উত্থান প্রথম ঘটিয়েছে এই আমেরিকা। তারা ভীত, তারা ভয় পায়, ব্যাপারটা তা না। এখানে অন্য কোনো প্রসঙ্গ আছে, অন্য কোনো বিষয় আছে। তারা ভয় পায় মৌলবাদকে, এটা ভুল কথা। মৌলবাদের জন্মদাতা তারা, তারা হচ্ছে উস্কানি দিয়ে মৌলবাদের উত্থান ঘটিয়েছে বিভিন্ন দেশে। মধ্যপ্রাচ্যটা ধ্বংস করে দিয়েছে তারা এই মৌলবাদের উত্থান ঘটিয়ে। তাহলে আমার আলোচনায় দুটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। যে আপনি যে ইসলাম প্রতিষ্ঠার কথা বলছেন, এই ইসলাম প্রতিষ্ঠার আদর্শ আসলে কোনটার সাথে যায়? কোন ইসলামটাকে প্রতিষ্ঠা করতে চান? ইসলাম প্রতিষ্ঠা অনেক জায়গায় হয়েছে। গত শতাব্দীতে ইরানে একটা বিপ্লব হয়েছে।
তারপর আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, এখন আফগানিস্তানে তালেবানরা এক ধরনের ইসলাম প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামিক দল, তারা এক ধরনের ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলছে, পাকিস্তানে এক ধরনের ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আবার যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলছে না, তারা হয়তো রাজতান্ত্রিক ভাবে বা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের দেশ তারা তাদের মতো চালিয়ে যাচ্ছে, সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি না। আবার তারা কিন্তু এক দেশ আরেক দেশের সাথে আহ, একজোটও হতে পারছে না। আজকে গাজায়, ফিলিস্তিনের গাজায় শত শত মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, কি বিভৎস একটা ঘটনা, যেখানে মুসলিম বিশ্বের একটা দেশ দাঁড়িয়ে কথা বলার হিম্মত পাচ্ছে না। তো সেখানে ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাধাটা কোথায়, অন্তরায় কোথায়? এবং এই যে ইসলামিক দলগুলো বা ইসলামের যে আদর্শের কথা আপনি বলছেন, ইসলামের মৌলিক শিক্ষাকে যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, খোলাফায়ে রাশিদিনের সেই সময়টাকে যদি আপনি ফিরিয়ে আনতে চান, তাহলে আপনি আসলে কোনটাকে সমর্থন করেন? অথবা আপনি ব্যক্তিগতভাবে বলছেন, আমি ধরে নিচ্ছি যে আপনি ব্যক্তিগতভাবে বলছেন ইসলামের প্রকৃত শিক্ষাটাকে কার্যকর করতে হবে, সেক্ষেত্রে কোন ইসলামের সাথে চায়? হ্যাঁ, দেখুন, আপনি এর আগে একটা কথা বলেছিলেন যে ঐক্যসূত্রটা কি হবে। মুসলিমদের মধ্যে যে এত ফেরকা মাঝহাব, এত যে বিভক্তি, এত যে ভাগ, এত যে দল উপদল, তো ঐক্যসূত্রটা কি হবে? দেখুন, ঐক্যসূত্র একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এটা, এই বাক্যটা, এই অঙ্গীকারটা, এই শপথটা নিয়েই একজন মানুষ মুসলিম হয়। ঐক্যসূত্র এটাই হওয়া উচিত। এখন এই গত 1300 বছরে, 1200-1300 বছরে অনেক হচ্ছে গিয়া ইসলাম নিয়ে অনেক গবেষক আসছে, তারা অনেক ফতোয়া বানাইছেন, অনেক তাফসিরের বই বানাইছেন, মানে তাফসিরের পাহাড় বানিয়ে ফেলছেন। সেগুলো নিয়ে মতভেদ করে তো ভাই লাভ নাই। সেগুলো নিয়ে যত মতভেদ করব, যত তর্ক বাহাস করব, তত আমরা বিভক্ত হতে থাকবো। এই সিয়া সুন্নি বাহাস আরো 1300 বছর 1200 বছর আগে থেকে শুরু হয়েছে। তারা কি এক হইতে পারছে? তারা সবাই জিততে চায়। তো জিততে চাইলে তো আসলে হচ্ছে গিয়া একটা সমাধানে আসা যাবে না, ঐক্যে আসা যাবে না। ঐক্যে যদি আপনার আসতে হয়, তাহলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। আল্লাহর হুকুমটা কি? আল্লাহ কোরআনে কি হুকুম? আল্লাহর যেখানে হুকুম আছে, আল্লাহ হুকুম দিচ্ছেন, আল্লাহ বলছেন যে সুদ হারাম, এক্ষেত্রে আমরা সবাই এক হব। আল্লাহ বলছেন যে হচ্ছে শুকরের গোস্ত হারাম, শুকরের গোস্ত আমরা খাবো না। আল্লাহ বলছেন যে অশ্লীলতা হারাম, অশ্লীলতার দিকে আমরা যাব না। আল্লাহ হচ্ছে গিয়া একটা বিচার ব্যবস্থা দিচ্ছেন, একটা অর্থনৈতিক ব্যবস্থা দিচ্ছেন, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। সেক্ষেত্রে তো আমাদের কোনো নাই, মতবিরোধ নাই, আছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে ওই ফতোয়াবাজি নিয়ে, এই অমুক হুজুর এই ফতোয়া দিছে, অমুক ইমাম এই ফতোয়া দিছে, অমুক ইমাম ওই ফতোয়া দিছে, সেটাকে ধরে রেখে আমার ইমামই ঠিক, আমার ফেরকাই ঠিক, এটা ধরে রেখে যতদিন আমরা ধরে রাখবো, ততদিন আমরা এক হতে পারবো না। আমাদের এক হতে হলে ঐক্যসূত্র একটাই, যে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। এখানে তো আমরা এক হতে পারি, এই জায়গাটা আমাদেরকে আসতে হবে। এবং নবী মাটির তৈরি না নূরের তৈরি, এই নিয়ে মারামারি করার কিছু নাই ভাই। নবী মাটির তৈরি হোক আর নূরের তৈরি হোক, তিনি নবী তো, তিনি আল্লাহর রসুল তো, তাকে তো আমরা মানি, অনুসরণ করি। সুতরাং হচ্ছে গিয়ে এটা নিয়ে মারামারি, ফতোয়াবাজি, ঝগড়ার, দ্বন্দ্বের কিছু নাই। ওই জায়গাটায় আমাদেরকে আসতে হবে যে আমাদের মত পার্থক্য থাকতে পারে, আদর্শগত কিছু অমিল থাকতে পারে, কিন্তু আল্লাহর হুকুমের বেলায় সবাই আমরা একমত, এক জায়গায় আমরা আসবো। এই জায়গাটা আমাদের আসতে হবে, ওই মানসিকতাটাকে আমাদেরকে তৈরি করতে হবে, কিন্তু সেই মানসিকতাটাই মানুষের মধ্যে নাই, দলগুলোর মধ্যে নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। আর আপনি যে ইসলাম ভীতির কথা বললেন, হ্যাঁ, ইসলাম ভীতি তো অবশ্যই আছে। এটাকে যেমন ভোট খাওয়ানো হয়েছে, গণতন্ত্র খাওয়ানো হয়েছে, তেমনি আবার হচ্ছে গিয়ে পাশাপাশি পাশাপাশি ইসলামের দিকে যেন মানুষ ধাবিত না হয়, ইসলামটাকে যেন মানুষ মনে করতে না পারে যে একটা জীবন ব্যবস্থা আছে, আল্লাহ আমাদেরকে দিচ্ছেন একটা জীবন ব্যবস্থা, সেদিকে যেন মানুষ ফিরে যেতে না পারে, নজর দিতে না পারে। সেজন্য ইসলামের ব্যাপারে একটা পরিকল্পিতভাবে সারা দুনিয়াব্যাপী একটা ভীতি ছড়ানো হয়েছে, যে ইসলাম ওরে বাপরে বাপ, আসলে তো হচ্ছে গিয়া চুরি করলে হাত কেটে দিবে, কি অমানবিক, এটা কোনো হচ্ছে গিয়ে, এটা বর্বরতা, মধ্যযুগীয় বর্বরতা, এটা কোনো হচ্ছে গিয়া মানে সভ্য সমাজের আধুনিক যুগের আইন হতে পারে না, ধর্ষণ করলে এই শাস্তি, ওরে বাপরে বাপ, পাথর মেরে সবার মানুষের। এই যে ভীতিগুলো ছড়ানো হয়েছে, এগুলো একেবারে পরিকল্পিতভাবে করা হয়েছে, কারণ তাদের এই গণতন্ত্রের মার্কেটিং এর জন্য, এই গণতন্ত্রের মার্কেটিং এর জন্য তাদের একটা প্রয়োজন ছিল, এবং তারা সফল হয়েছে। কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে কি, যখন তারা গণতন্ত্রের মার্কেটিং করে, তখন তো আমরা তাদের দাস, তাদের গোলাম। তারা দিলে খাই, আমরা না দিলে খাই না। তারা স্যুট বুট পরে, একদল লুটেরা, বর্বর জাতি স্যুট বুট পরে আসছে, আইসা আমাদের কাছে, আমাদের এই উপমহাদেশের মানুষ এতটাই
কি বলবো, এতটাই হচ্ছে গিয়ে সহনশীল, সামাজিক, সভ্য ছিল যে তারা এসে দেখে অবাক হয়েছে যে পৃথিবীর কোনো দেশে এরকম সভ্য মানুষ আমরা দেখি নাই। তারা অবাক হয়েছে। সেই জাতিটাকে তারা হচ্ছে গিয়ে ক্রমে ক্রমে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করলো, এই রাজনৈতিক ব্যবস্থা আইনে আমাদেরকে দিল, সেগুলো আমরা চর্চা করতে 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 আমাদের এখন এই অবস্থায় এসে আমরা দাঁড়াইছি। আমাদের জাতিটা এরকম ছিল না, আমাদের হিন্দু মুসলমান দাঙ্গা ছিল না, হিন্দু মুসলমান আমরা একসাথে সহাবস্থান করছি, আমাদের পারস্পরিক সহমর্মিতা ছিল, সহযোগিতা ছিল, সম্প্রীতি ছিল, সবই ছিল। তো তারা ইসলাম ভীতিটা এভাবে কাজে লাগায়, এভাবে এভাবে তারা প্রচার করছে গণতন্ত্রকে মার্কেটিং করার জন্য। আসলে আসলে কি ইসলাম ভীতি থাকা ছিল কিনা? আপনি একটা জিনিস যদি ধরেন, আপনার ইসলামের প্রাথমিক যুগে রসুল সাল্লাহ সাল্লামের থেকে শুরু করে যদি হচ্ছে কি আমরা ইয়ার দিকে যাই, পরবর্তী 300 বছরে যাই, পরবর্তী 300 বছরে যে এলাকাটায় হচ্ছে গিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, প্রায় অর্ধেক পৃথিবীর মতো, সেই জায়গায় 300 বছরে মাত্র 6টা হাত কাটার মতো ঘটনা আমরা পাই। তার মানে কি মাত্র 6 জন চোরের বিচার হয়েছে? ব্যাপারটা কি এই? তা কিন্তু না। ব্যাপারটা হচ্ছে গিয়ে ওই ইসলামের যে একটা ব্যবস্থা, এখানে অর্থনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আধ্যাত্মিক উন্নতি মানুষের, তারপরে শিক্ষা ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, এমন একটা ব্যবস্থা ইসলাম, এমন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই ব্যবস্থা যদি কায়েম করা হয় তাহলে সে সমাজ থেকে মানুষ এমনিতেই নিজ থেকে অপরাধ করবে না, মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল হবে, তার চুরি করার প্রয়োজন বোধ পড়বে না। যদি কেউ স্বভাবগত ভাবে চুরি করেও ফেলে, ক্ষমা চাওয়ার ব্যাপার আছে, বা যারটা চুরি করছে তার মাপ চাওয়ারও ব্যাপার আছে, অনেক ব্যাপারই আছে। তারপরেও যদি হচ্ছে কি স্বভাবগত ভাবে সে হচ্ছে কি এরকমই হয় যে তার এই স্বভাবটা তার পরিবর্তনই হবে না, সে আসলেই চোর, সে চুরি করতে থাকবে, সমাজে একটা মানে সমাজে পরিবেশ নষ্ট করতে থাকবে, তখন দেখা গেছে তার হচ্ছে কি বিচার হয়েছে। তখনকার সময়ে মানুষের পুলিশ ছিল না, কিন্তু প্রত্যেক মানুষের ঘরে ঘরে অস্ত্র ছিল, তারপর দাঙ্গা হাঙ্গামা লাগতো না। কেন লাগতো না? সেই অবস্থাটা, সেই পরিবেশটা কায়েম করেছিল। তো সুতরাং হচ্ছে কি ওই চুরি করলে হাত কেটে দেবে, এই যে ভয়টা তারা দেখাইছে মুসলিমদের ইতিহাস জানে না, তাদেরকে ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে। তারা ওই রাজা রানীর ইতিহাস জানে, তারা ওই আলেকজান্ডারকে চেনে, তারা রানী এলিজাবেথকে চেনে, ওই ওমর আলী উসমান ছাড়া আর 2টা সাহাবীর নামও অনেকে বলতে পারেন না, বুঝছেন না? তো আমাদের তো হচ্ছে কি ইসলামের যে গৌরব, স্বর্ণযুগ, সেই স্বর্ণযুগের ইতিহাস, সেই স্বর্ণযুগের যে অবস্থা, সেটা তো বর্ণনা করা হয় না, মানুষের কাছে পৌঁছাতে দেওয়া হয় নাই। বলছে নামাজ পড়ো, রোজা করো, আর এই গণতন্ত্র মানো, যেভাবে বলি সেভাবে করো, বেশি কথা বলবা না। আমরা ওইভাবেই শিখছি, ওইভাবেই জেনে আসছি। ইসলামের একটা কথা আছে যে যে জাতি ইতিহাস জানে না, নিজেদের ইতিহাস জানে না, সে জাতি হীনমন্যতায় ভোগে। তো আমরা তো হীনমন্যতায় আপ্লুত, আমরা একটা গোলাম জাতি। সেই ব্রিটিশরা আইসা আমাদের 200 বছর গোলামি করাইছে, তারা চলে গেছে, তারা যে সিস্টেমটা রেখে গেছে আমরা সেই সিস্টেমটাই মেনে চলতেছি, এখনো তাদের গোলামি করতেছি। এখনো তারা ওই যে একটা কথা বলে না হচ্ছে গিয়া যে ইংলিশে যেহেতু বলছে ঠিকই বলছে, ব্যাপারটা হচ্ছে কি ব্রিটিশরা যেহেতু বলছে এটা ভালো, তাহলে ভালো। তারা যদি প্যাকেটজাত করে 20টাও দেয় আমাদেরকে, তাও আমরা চোখ বুঝে খেয়ে ফেলবো। আমাদের অবস্থাটা হয়েছে এখানে এইরকম। এই কারণে হচ্ছে গিয়ে মানুষ আসলে জানে না ইসলামী শাসন ব্যবস্থাটা কতটা সুন্দর, সাবলীল এবং কতটা ছিল। একটা নারী এখন তো ভাই আধুনিক যুগ, নারীরা হচ্ছে গিয়ে পুরুষ মানুষ রাস্তা বের হতে পারে না। আর তখন এরকম ছিল যে 300 মাইল একটা নারী একা হেঁটে যেত, তার ইজ্জতের ভয় করতো না, বা চুরি ছিনতাইয়ের ভয় তার ছিল না। এমন একটা পরিবেশ কায়েম করেছিল ইসলাম, এমন একটা পরিবেশ কায়েম করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন, যে জাতি যে সমাজের মানুষ ক্ষুধার জ্বালায় চুরি করে, সেই সমাজের শাসকের হাত কেটে দেওয়া উচিত। তো তারা সেই রকম একটা অবস্থা কায়েম করতে পেরেছিল যে মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল, মানুষের নিরাপত্তা ছিল, মানুষ ন্যায় বিচার পেত। এরকম একটা অবস্থা তারা কায়েম করতে পেরেছিলই বলে হচ্ছে গিয়ে তারা এই অমানবিক বলেন, এখন তো আপনারা বলেন অমানবিক, এখন যে ধর্ষণ হচ্ছে, এখন তো বলা হচ্ছে যে ধর্ষণের আইন পাল্টাও, কিছুদিন পর ধর্ষণের আইন পাল্টান, আরো নতুন আইন প্রণয়ন করেন, আরো ধারা যুক্ত করেন, আরো কঠোর করেন। ধর্ষণ কি বন্ধ হচ্ছে? এবং কেউ কি বলতেছে যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করেন তাহলে ধর্ষণ বন্ধ হবে, তাছাড়া বন্ধ হবে না? এই কথা কেউ বলে? আমি বলতেছি এই সব বন্ধ হবে যদি আল্লাহর বিধান, আল্লাহর হুকুম যদি প্রতিষ্ঠা করা যায়। আল্লাহর রসুল যে আদর্শ দিয়ে গেছেন, যে আদর্শটা তিনি প্রতিষ্ঠা করে গেছেন, সেটা যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে এই অন্যায়, অত্যাচার, অবিচার বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে। মানুষ চুরি করবে না। মানুষ অপরাধ করলে তার ভেতরে কষ্ট লাগবে, সে এসে বলবে যে আমি চুরি করছি, আমাকে ক্ষমা করে দেন বা আমাকে শাস্তি দেন। মানুষের এইরকম আধ্যাত্মিক উন্নতি হবে।
জি, অবশ্যই। আমরা লাইভের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। যারা দর্শক শ্রোতারা দেখছেন, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছেন, আপনাদের সকলকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেকেই এখানে কমেন্টস করছেন এবং আপনার আপনার আলোচনায় অনেকে আপনাকে সাধুবাদ জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন। আমি একটা একটা ধন্যবাদ করে সবাইকে। পড়তে গেলে অনেক অনেক বড় হয়ে যাবে। প্রশ্ন তেমন একটা নেই। তবে কয়েকজন এখানে প্রশ্ন করেছেন যে ভাই প্রকৃত ইসলামটা তাহলে কোথায় পাবো। সেই ব্যাপারগুলো আপনি ইতিমধ্যে আলোচনা করেছেন এবং যে বিষয়টা আমি আমি সর্বশেষ আমি আমি সর্বশেষ আমি জি 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 আমি বলুন। একটু কথা বলতে চাচ্ছিলাম, একটু যদি দুই চারটা মিনিট একটু সময় দেন, 2-4 মিনিট সময় কি আমি পাবো? জি 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 অবশ্যই। আমি সর্বশেষ আমি আপনাকে একটা কোশ্চেন করব, তবে আপনার বিষয়টা আপনি যেটা বলতে চাচ্ছেন এটা একটু খুব সংক্ষেপে যদি শেষ করে জি দেন। জি, আমি চেষ্টা করতেছি খুব সংক্ষেপে। এই যে আমি বললাম যে গণতন্ত্র কোনো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়, গণতন্ত্র হচ্ছে একটা নেতা নির্বাচনের পদ্ধতি মাত্র। তো অনেকে অনেকে এই ইসলামী গণতন্ত্র নিয়ে যারা কাজ করেন, যারা হচ্ছে গিয়ে ইসলামী রাজনীতি করেন, ইসলামকে নিয়ে রাজনীতি করেন, তারা অনেকে হচ্ছে গিয়ে আল্লাহ রসুলের সময়কার বা দুই একটা ঘটনা দিয়ে বা দুই একটা বিষয় দিয়ে এটাকে মানে হচ্ছে গিয়ে ওই সময়ের সাথে রিলেট করার চেষ্টা করেন যে ইসলামে গণতন্ত্র ছিল, ইসলামটাই গণতন্ত্র। এভাবে তারা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন। এখানে আমি একটু কথা বলবো। কথা হচ্ছে গিয়ে আহ আল্লাহ রসুলের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হলেন। তিনি যে খলিফা নির্বাচিত হয়েছিলেন তখন কি ভোটের দ্বারা নির্বাচিত হয়েছিলেন? না। এখন আপনি বলবেন যে না, তখন তো এই ব্যবস্থা ছিল না, বা তো ওই পরিবেশ ছিল না, পরিস্থিতি ছিল না। আমার কথা হচ্ছে এখানে তবে তবে তিনি এখানে আমি বলি এখানে কিন্তু তাদের কিন্তু একটা সমর্থন ছিল। আমি বলি সেটাই সেই দিকে আমি যাচ্ছি। আমি বলতেছি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর যখন হচ্ছে গিয়ে আনসারদের ভিতরে কেউ নেতৃত্বের জন্য দাবি করছিল, তখন তিনি সেখানে ছুটে যান। অন্যান্য আসাবরাও তখন সেখানে ছুটে যান। তিনি গিয়ে তাদেরকে সেখানে যে বিষয়টা প্রথম উপস্থাপন করেন সেটা হচ্ছে গিয়ে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিয়ে গেছেন, এখন যদি মানে হচ্ছে গিয়ে কেউ যদি দায়িত্ব নেন, দায়িত্ব পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে সেটা হচ্ছে মুহাজিররা, যারা আল্লাহ রসুলের সাথে একেবারে শুরু থেকে যারা নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, মার খাইছেন, সব হারাইছেন, সব ত্যাগ করছেন, সব দান করছেন ইসলামে, সর্বস্ব ত্যাগ করছেন ইসলামের জন্য। এবং তারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে ইসলাম শিখছেন, এই আদর্শটা শিখছেন, চর্চা করছেন এবং ধারণ করছেন, তাদের মধ্যে কেউ হচ্ছে গিয়ে দায়িত্ব পাওয়ার পেলে সেটা হচ্ছে গিয়ে যৌক্তিক হবে। তিনি এই কথাটা উপস্থাপন করেছিলেন এবং তিনি হচ্ছে গিয়ে প্রথম যাকে হচ্ছে গিয়া সাজেস্ট করেছিলেন, তিনি হচ্ছেন উমর ইবনুল খাত্তাবকে তিনি বলেছিলেন যে এর যোগ্য হতে পারে উমর ইবনুল খাত্তাব। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না না, আমি না, আমার থেকে যোগ্যতায়, প্রজ্ঞায়, ত্যাগে, মহিমায়, সবকিছুতে আপনি আপনি উচ্চে, আপনি এটা হওয়ার যোগ্য, আমি আপনার হাতে বায়াত নিলাম। তখন তার হাত ধরে সবাই বায়াত নেয়। হ্যাঁ, তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে হয়েছেন। অবশ্যই একজন যদি কোনো নেতা হন, তিনি অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়েই হবেন। জনগণ পছন্দ করবে না এমন নেতা তো হতে পারে না, এটা তো খুব স্বাভাবিক, এটা সাধারণ জ্ঞানেই বোঝা যায়। তো তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে হয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু নেতৃত্ব তিনি চান নাই। আমাকে নেতৃত্ব দাও, এটা চান নাই। আমার কথা হচ্ছে এখানে ইসলামের সাথে, ইসলামের রাজনৈতিক সিস্টেম, ইসলামের যে নেতা নির্বাচন পদ্ধতি, তার সাথে গণতন্ত্রের নেতা নির্বাচন পদ্ধতির মধ্যে মূল যে পার্থক্যটা, সেটা হচ্ছে ইসলাম বলে যে নেতৃত্বের আকাঙ্ক্ষা, আমি যে নেতা হব, এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষায় নেতৃত্ব দানের অযোগ্যতার প্রমাণ। আর গণতান্ত্রিক সিস্টেমটা হচ্ছে গিয়ে যে আমি নেতা এবং হচ্ছে গিয়ে আমাকে ভোট দাও, আমি এই হ্যান করবো, ত্যান করবো। আমি যে নেতা, আমি ঢোল পেটাবো, আমার পেটাতে আমার হাত ব্যথা হয়ে গেলে আমি ভাড়া করে লোক পেটাবো, আমি ভালো অমুক, আমি এই করবো সেই করবো। পার্থক্যটা বুঝতে পারছেন? ইসলামের নেতা নির্বাচন পদ্ধতি এবং আল্লাহর দেওয়া সিস্টেম, ইসলামের নেতা নির্বাচন পদ্ধতি এবং গণতান্ত্রিক নেতা নির্বাচন পদ্ধতির মধ্যে মূল ফারাকটা এই। আরেকটু আমাকে আরেকটু সময় দেন, আমি আরেকটু ভালো করে বললে আপনি বুঝবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হচ্ছে গিয়া খলিফা নির্বাচিত হলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ, তখন তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবার সাথে পরামর্শ করে বললেন যে উমরকে হচ্ছে গিয়া করতে চাই, মানে খলিফার দায়িত্ব আমি দিতে চাই যদি আমি মারা যাওয়ার পর। এই কথাটা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়েছিলেন খলিফার দরবারে। তিনি বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি কি শুনতেছি, আপনি নাকি আমাকে খলিফা নির্বাচন করতে চান? এটা উদ্র করেন, এটা হতে পারে, এটা আমি পারবো না, এর যোগ্যতা আমার নাই।
তখন তিনি বলেছিলেন, না ওমর, আমি যা বলছি আমি ভেবে চিন্তেই বলেছি, আমি বুঝে শুনেই বলেছি। ওই সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা তখন শুনেন, তখন তিনি আবার দৌড়ে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এটা কি করেছেন? আপনি কি দেখেননি রসুল্লাহর সময় তার সামনে বসে ওমর কিভাবে আমাদেরকে ধমকাতো, সাধারণ মানুষকে ধমকাতো? এমন একটা মানুষকে আপনি নেতা নির্বাচন করতেছেন, আপনি না থাকলে তিনি আমাদের সাথে কি আচরণ করবেন কে জানে। তখন আবু বকর বলেছিলেন যে, আল্লাহর কসম, আমি সঠিক লোকটিকে নির্বাচন করেছি। এমন হতে পারতো, আমি জানি না, আমার ধারণা, আমার প্রেডিকশন থেকে বলতেছি, যদি এমন হতো তখন যদি ভোটের সিস্টেম হতো, হয়তো অধিকাংশ মানুষ ওমরকে ভয়ে ভোটই দিত না। এটা হচ্ছে কি আমার আমার একটা অধিকাংশ হয়তো ওমরকে ভোটই দিত না, কিন্তু যোগ্য লোকেরা, বিজ্ঞ ব্যক্তিরা জানেন উত্তম ব্যক্তিটি কি হবে, তাকে তারা নির্বাচিত করেছেন। এবং যে ব্যক্তিটিকে নির্বাচন করেছেন তার নেতৃত্বের কোনো লোভ নাই, নেতৃত্বের কোনো লালসা তার মধ্যে নাই। এটা হচ্ছে কি তার নেতা হওয়ার যোগ্যতার প্রমাণ, প্রথম যোগ্যতার প্রমাণ হচ্ছে এটা। ওই সময় যদি আপনি ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, তিনি যেভাবে খলিফা হয়েছিলেন সেই ঘটনাটা যদি আপনি দেখেন, খলিফা সুলাইমান তখন হচ্ছে গিয়ে শহীদ হন, তারপর তো হচ্ছে গিয়ে খলিফা তাকে নির্বাচন করবেন, এটা নিয়ে হচ্ছে গিয়ে দরবারে একটা আলোচনা চলতেছে। তখন প্রাসাদের উপরে ছাদে দাঁড়িয়ে আছেন, তখন হচ্ছে গিয়ে ফরমান নিয়ে কে খলিফা হবে সেই ফরমান নিয়ে একজন লোক ঘোড়া ছুটিয়ে আসছে। তখন ওমর ইবনে আব্দুল আজিজের পাশে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি বলতেছিলেন, আমার আশঙ্কা হয় হয়তো আমাকে খলিফা করা হয় নাই, হয়তো অন্য কাউকে করা হয়েছে। তখন ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন, আমার আশঙ্কা হয় হয়তো আমাকেই করা হয়েছে, কিন্তু আমি এটা চাই না, আমি এর যোগ্য না। তিনি হচ্ছেন আসলে যোগ্য নেতা, যোগ্য খলিফা হয়েছেন, এবং তাকে বলা হয় দ্বিতীয় ওমর। তো সুতরাং হচ্ছে গিয়ে গণতন্ত্র এবং ইসলামের নেতা নির্বাচন পদ্ধতির মধ্যে মূল ফারাকটা হচ্ছে এই জায়গায়। এবার আরো অনেক ফারাক আছে, আপনি বলতে পারেন কি তাহলে কি ভোট নাই, ভোট হবে না, ভোট কি হারাম? না, আমি সেটা বলতেছি না। হতে পারে যে একটা এলাকার মানুষ অন্য অনেক রকম হতে পারে, এটা চিন্তার বিষয়, গবেষণার বিষয়, আলোচনার বিষয়। কিন্তু একটা এলাকার মানুষ চাইতে পারে যে হচ্ছে কি একজন মানুষকে, ওনাকে চাই আমরা নেতা, উনি নেতা হতে পারে, বা বলতে পারে দুইজনকে চাচ্ছি, দুইজনকে নির্বাচিত করতে পারে, তাদের মধ্যে ভোট হয়ে একজন হতে পারে। কিন্তু ওই নেতারা কখনোই, যদি সে যোগ্য নেতা হয়ে থাকে, যদি তার যোগ্যতা থেকে থাকে, তাহলে সে কখনো বলবে না আমি নেতা হতে চাই, আমাকে নেতা বানাও। এটা ইসলামের ইতিহাস বলে কোন নেতা এভাবে নিজেকে নেতা হিসেবে দাবি করে না, নেতা হওয়ার লোভ পোষণ করে না। জি জি, অবশ্যই। আপনার আপনার উদাহরণটা আমি আরেকটু পুনরাবৃত্তি করতে চাই। আপনি যেটা বলেছেন যে আহ, ওমর 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 রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নেতা বানানোর প্রস্তাব দেওয়া হলো বা তাকে নির্বাচিত করা হলো খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আপনি যেটা বলেছেন, তখন যদি ভোটের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো অধিকাংশ আসহাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মনোনীত করতো না, হয়তো অন্য কাউকে করতো, হয়তো উসমান রাদিয়াল্লাহু করতো। তিনি হয়তো খুব হ্যাঁ ঠান্ডা হ্যাঁ, মেজাজের লোক। ঠান্ডা মেজাজের লোক, খুব নরম স্বভাব লোক, লজ্জিত লোক, খুবই ভদ্র মানুষ ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা একটু হট মেজাজি মানুষ ছিলেন, খুবই রাগান্বিত মানুষ, মানে হচ্ছে গিয়া মানে অ্যাগ্রেসিভ মানুষ ছিলেন। এ কারণে হয়তো অনেকেই তখন হয়তো তাকে নিয়ে, এটা আমি বলতেছি নাও হতে পারতো, এটাই যে হবে এটা নাও আমি হতে আমি পারতো, আমি 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 বলতেছি। বিষয়টা কেন টানছি, কিন্তু ইতিহাস কি বলে? ইতিহাস, আমরা এখন 1400 বছর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পরে তিনি যে 10 বছর শাসন করেছেন, সেই শাসনটাকে বলা হয় বর্তমান সময়ে, বর্তমান পৃথিবীতে সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা। তখনকার সামরিক দিক থেকে শুরু করে রাজনৈতিক, অর্থনৈতিক, বিচার ব্যবস্থা, শাসন নীতি, সবকিছুকে তাকে অনুকরণীয় হিসেবে ভাবা হয়। তার মানে তিনি ছিলেন ইসলামের ইতিহাসে তো বটেই, বর্তমান মুসলিম বিশ্বের ইতিহাসে সবচেয়ে উত্তম শাসক ছিলেন তিনি। এবং কিন্তু এমনকি তার শাসন নীতি অনেক হচ্ছে গিয়ে অন ইসলামিক দেশ, অনেক বিধর্মী দেশ বা অন্য শাসন ব্যবস্থা সেখানে কায়েম আছে, তারাও তার শাসন নীতি ফলো করেন অনেকেই। আমরা কি ধরে নিব যে আপনারা আপনারা আপনি আসলে আপনি গণতন্ত্রের বিকল্প হিসেবে ইসলামের যে পুনরুজ্জীবন বা ইসলামের যে পুনরায় আগমন বা ইসলামের পুনঃপ্রতিষ্ঠা হিসেবে ওমরের খেলাফতকে আপনি আহ, করছেন, মনোনীত করছেন বা দেখেন, অনুসরণীয় হিসেবে মনে করছেন? ওমরের শাসন নীতি অনুসরণীয় অনেক কিছু, যেমন পরবর্তীতে তিনি যেমন মনে করেন পুলিশিং ব্যবস্থা চালু করছেন, যেটা আগে ছিল না। তার মানে কি ব্যাপারটা এই যে পুলিশিং ব্যবস্থা আমরা রাখবো না, ইসলামে থাকবে না, ব্যাপারটা তো তা না। বা তারও অনেক নতুন নতুন হচ্ছে গিয়া সমস্যাও
সামনে আসছে, উদ্ভূত নতুন নতুন সমস্যায় তিনি নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন, যেগুলো আগে প্রয়োজন পড়ে নাই, সেগুলো ফলো করার মতো হলে অবশ্যই ফলো করতে হবে, যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, মানে আল্লাহর নীতির সাথে, আল্লাহর দেয়া যে মূল নীতি সেই নীতির সাথে যদি সাংঘর্ষিক না হয়, তাহলে তারটা মানা যেতে পারে, পরবর্তীতে যারা আসছেন তাদেরটাও মানা যেতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে গিয়ে আল্লাহ যে সিস্টেমটা দিয়েছেন, যে মানদণ্ডটা দিয়েছেন, অর্থনৈতিক বলেন, বিচার ব্যবস্থা বলেন, রাজনৈতিক ব্যবস্থা বলেন, যে ব্যবস্থায় বলেন না কেন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার পারিবারিক বা সামাজিক যে মানদণ্ডটা দিয়েছেন, সেই মানদণ্ড অনুযায়ী আল্লাহ রসুল যে সমাজটা প্রতিষ্ঠা করছেন সেইটা প্রতিষ্ঠা করতে হবে। এবং সেটাই উমর রাদিয়াল্লাহু আনহু করার চেষ্টা করেছেন। এবং পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় আমরা এটা দেখেছি, আলী রাদিয়াল্লাহু আনহুর সময় আমরা সেই ইয়াটা আমরা দেখেছি। তো আপনি যে বললেন যে উমর রাদিয়াল্লাহু আনহুটা আপনারা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, ব্যাপারটা হচ্ছে কি উমর রাদিয়াল্লাহু আনহুটা না, ব্যাপারটা হচ্ছে কি তিনি যেটা করেছেন, যেটা যদি আমি জানি না, তিনি ভুল করতে পারেন, যদি ভুল করে থাকেন কোথাও, আমি জানি না, দেখি না তিনি ভুল করেছেন কিনা কোথাও, কিন্তু আল্লাহর রাসূল যেটা করেছেন ওইটা প্রতিষ্ঠা করতে হবে। সেক্ষেত্রে যদি ওমর কোথাও ভুল করে থাকেন তাহলে সেটা আমরা নিব না, আর যদি তিনি সব 100টাই সঠিক করে থাকেন সেই 100টাই আমরা নিব। কিন্তু আমি বলতে এটা বলার কিছু নাই যে আবু বকরেরটা নিব বা ওসমানেরটা নিব বা আলীরটা নিব বা অমুকেরটা নিব, এভাবে হচ্ছে ক্লাসিফাই করার দরকার নাই, ক্লাসিফাই করার কোনো প্রয়োজনও নাই। জি, আপনি আপনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে পদ্ধতিতে, যে নীতি অনুসরণ করে, ন্যায়ের পন্থা অবলম্বন করে যে শাসন ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন সেটাকেই গ্রহণ করবেন। আমি এখন আপনার কাছে কিছু বাইনারি কোশ্চেন করতে চাই, একদম শেষের দিকে চলে এসেছি। আপনি গণতন্ত্রের বিকল্প হিসেবে ইসলামকে মনোনীত করলেন, ইসলামের কথা বললেন, ইসলামের আদর্শকে গ্রহণ করা উচিত, ইসলামের সিস্টেমটাকে গ্রহণ করা উচিত, নেতা নির্বাচন পদ্ধতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে ইসলামের প্রকৃত আদর্শটাকে গ্রহণ করা উচিত। এক্ষেত্রে আপনার কাছে কোশ্চেন যে এই যে বর্তমানে প্রচলিত বিভিন্ন ধরনের খেলাফত ব্যবস্থা, উসমানীয় খেলাফত বলি, তালেবানি খেলাফত বলি, আপনি মিশরে এক ধরনের খেলাফত ব্যবস্থা আছে, উখয়ানুল মুসলিমিন তাদের এক ধরনের খেলাফত ব্যবস্থা আছে, আপনি এদেরকে সমর্থন করেন কিনা, হ্যাঁ অথবা না? আমি এই প্রশ্ন জবাব আগেও দিয়েছি, না। আমি একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গিয়ে এদের বাইরে গিয়ে আপনি সম্পূর্ণ ভিন্নভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ভিন্ন একটি পদ্ধতি বা কর্মপদ্ধতি আপনি ফলো করার চেষ্টা করছেন বা গ্রহণ করার জন্য আপনি ভিন্ন আহ্বান একটা করছেন। পদ্ধতি তো না, ভিন্ন একটা পদ্ধতি তো না। আপনি যে বাইনারি না প্রশ্ন করছেন, না এইসব না, প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে এক কথায় দেওয়াটা আসলে বিপজ্জনক, এক কথায় দেওয়া যায় না, এক কথায় ব্যাখ্যা করা যায় না। না, আমি ব্যাপারটা তো কেন আমি আপনি উত্থাপন হচ্ছে, আমি ব্যাপারটা কেন বলতেছি, উত্থাপন হ্যাঁ, হচ্ছে আমি আমি বলি বলি। আমি বলি আমি আমি বলি আমি জি বলি জি জি। কেউ যদি হচ্ছে গিয়ে অমুক খেলাফত তমুক খেলাফত যদি কেউ প্রতিষ্ঠা করতে চায়, আমি তাদের সাথে একমত না। আমি বলতে চাই যে আল্লাহ রসুল যে ব্যবস্থাটা প্রতিষ্ঠা করে গেছেন সেটা প্রতিষ্ঠা করতে হবে। পরবর্তীতে খেলাফতের নামে বাদশাহী হয়েছে, সাম্রাজ্যবাদী হয়েছে, ধর্মকে ব্যবহার করে অনেক কিছু হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে টুকরো টুকরো হয়ে জাতি এক একজনে এক এক রকম করে ইসলামটাকে পালন করছে। এখন ইসলামের আসল রূপ কোনটা মানুষ জানে না। ওই রকম কোন একটা রূপের সাথে আমি পরিচিত না ভাই, ওর সাথে আমি একমত না। আমি বলতে চাচ্ছি আল্লাহ রসুলের প্রকৃত ইসলামটা যেটা ছিল, তিনি যেটা প্রকৃত ইসলামটা প্রতিষ্ঠা করছেন, এবং খোলাফায়ে রাশিদিনরা যারা হচ্ছে গিয়া তার ওই ব্যবস্থাটা প্রতিষ্ঠা করে সমগ্র পৃথিবীতে যে ইসলামটা প্রতিষ্ঠা করলেন, ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠা করলেন, এবং ততক্ষণ পর্যন্ত তার এক জাতি ছিলেন, ঐক্যবদ্ধ জাতি ছিলেন। আল্লাহ বলছেন কি, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। যতক্ষণ পর্যন্ত তারা বিচ্ছিন্ন হয় নাই, যতক্ষণ পর্যন্ত একত্রিত ছিল, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি আল্লাহ রসুলের, আল্লাহর শিক্ষা, আল্লাহর দেয়া বিধানের হুকুমের আনুগত্য তারা করেছে, ততক্ষণ পর্যন্ত তারা ঠিক ছিল। ওই ব্যবস্থাটা, ওই সময়ের যে ব্যবস্থাটা আছে, ওই ব্যবস্থাটা পুনঃপ্রতিষ্ঠা করতে যদি সম্ভব, তাহলে শান্তি আনা সম্ভব, তাহলে সংকট মোকাবেলা করা সম্ভব। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একদমই লাইভের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অলরেডি লাইভ সাধারণত যে সময়ের মধ্যে শেষ করি তার থেকে অতিরিক্ত সময় বেশি হয়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শক শ্রোতারা দেখছে তাদেরকে। জনাব ওবায়দুল হক বাদল, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন। পরবর্তীতে হয়তো আমরা ভিন্ন কোনো বিষয়ে আপনাকে কাছে পাবো এবং আপনার মূল্যবান সময় আমরা কাজে লাগাতে পারবো।
অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনার চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আর দর্শক শ্রোতা যারা ছিলেন তাদেরকেও আবারও শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আল্লাহর খেলাফত, আল্লাহর বিধান, আল্লাহর আল্লাহ যে বিধানটা নবীর মাধ্যমে পাঠিয়েছেন এবং তিনি যেটা প্রতিষ্ঠা করেছেন এবং অপর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বলেছেন, সেই জীবন ব্যবস্থাটা যেন প্রতিষ্ঠিত যেন আমরা করতে পারি এবং সমাজের শান্তি, শৃঙ্খলা, সুবিচার, ন্যায় প্রতিষ্ঠা করতে পারি। এই দোয়া করবেন, ঐক্যবদ্ধ থাকবেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। এবং যারা দর্শক শ্রোতারা এই মুহূর্তে দেখছেন, আপনাদের প্রতিও বিনীতভাবে অনুরোধ করব আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এবং অবশ্যই আজকের লাইভটি আপনারা যদি পছন্দ হয়ে থাকে, আমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইভটি লাইক দিতে পারেন। এবং আমাদের নিয়মিত আপডেটস পাওয়ার জন্য আমাদের যে সমাধান সূত্র ইউটিউব চ্যানেল, সেখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে নিত্য নতুন আমরা প্রতিদিন যে বিভিন্ন বিষয়ের ওপর, সমসাময়িক বিষয়ের ওপর আলোচনা করি, বিভিন্ন বিষয় নিয়ে সমাধান খোঁজার চেষ্টা করি, সে ব্যাপারে আপনারা জানতে পারবেন এবং নোটিফিকেশনে চলে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।